তো আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের মধ্যে আছি এবং আমরা আগের ক্লাসে ফেসবুক মার্কেটিং সম্পর্কে জানছি, ফেসবুক মার্কেটিং কি এগুলো সম্পর্কে জানছি। তো আপনারা কি হোমওয়ার্ক সাবমিট করেছেন? আপনারা সবাই যদি একটু হোমওয়ার্কটা দিতেন তাহলে আমি দেখতাম। হোমওয়ার্ক 3, হোমওয়ার্ক 4। আমি আগের ক্লাসে হোমওয়ার্ক দিছিলাম যে আপনারা একটা পেজ খুলবেন, পেজ সেট আপ করবেন এবং পেজ সেট আপ করে একটা পোস্ট করবেন মেটা বিজনেস সুইটের মাধ্যমে। এই যে এখানে লেখা আছে ক্রিয়েট অ্যান্ড পোস্ট, ক্রিয়েট এ ফেসবুক পেজ অ্যান্ড পোস্ট। আশা করি আপনারা করছেন। তো আমি ফেসবুক মার্কেটিংয়ের আজকে কিছু বিস্তারিত বলবো এবং কিভাবে অ্যাডস রান করে। ফেসবুক অ্যালগোরিদম সম্পর্কে আমি আপনাদেরকে বলেছিলাম, ফেসবুক অ্যালগোরিদম এগুলো সম্পর্কে আমি আগে বলছিলাম। আমি আজকে আর একটু বিস্তারিত আলোচনা করে ফেসবুক অ্যাডসের মধ্যে চলে যাব, কীভাবে অ্যাডস রান করবেন। তারপরে ফেসবুক অ্যাডস, তারপরে বলছিলাম যে পেজ সেট আপ, ওকে, নিচ সিলেকশন। তো নিচ সিলেকশন এর আগে ক্লাসে বলছি, বাট আপনারা হয়তো বুঝেননি বা আমি এটা স্কিপ করছিলাম। নিচ সিলেকশন আমরা আগের ক্লাসে ফেসবুকে পেজ খুলেছিলাম এবং কোন নিচ নিয়ে পেজ খুলছিলাম? আমাদের নিচ ছিল ল্যাপটপ অথবা মোবাইল ছিল। আপনাদের আমি মোবাইল নিয়ে করেছিলাম। তো দেখেন ল্যাপটপ রিলেটেড আমরা একটা পেজ খুলছি, তাহলে আমাদের নিচ হলো ল্যাপটপ। নিচ হলো ইংলিশ ওয়ার্ড, এটার বাংলা দেখে আসছে কিনা। নিচ মানে বিষয় আর কি, কোন বিষয় নিয়ে আপনি কাজ করবেন, নিচ। ট্রান্সলেশন এনআইসিচ, নিচ। আচ্ছা, এখানে আসতেছে না। তো নিচ মানে আপনারা মনে রাখবেন যে কোনো একটা টপিক নিয়ে আপনি কাজ করবেন, যে কোনো একটা টপিক। ল্যাপটপ, টেকনোলজির মধ্যে ল্যাপটপ একটা নিচ। আচ্ছা, নিচ সম্পর্কে আমি একটু বিস্তারিত বলি। নিচ, নোটপ্যাডে যাই। ওকে, তো ধরেন আপনার কাপড়ের একটি বিজনেস আছে এবং কাপড়ের মধ্যে কিন্তু অনেক ডিফারেন্স আছে। কাপড় যেমন ছেলেদের কাপড় কিন্তু আবার দুই ধরনের হয়, যেমন একটা হলো মেল, ফিমেল। আমি এখন বুঝাচ্ছি নিচ সিলেকশন কি, এটা সম্পর্কে আমি আলোচনা করতেছি। নিচ সিলেকশন, ওকে। তো আমরা যদি কাপড়ের কথা বলি, কাপড় কিন্তু দুই রকমের হয়ে থাকে। প্রথমত দুই রকম হয়ে থাকে, একটা হলো ছেলেদের জন্য কাপড়, আর একটা হলো মেয়েদের জন্য কাপড়, ঠিক আছে? তো এই দুইটা হলো দুই নিচ, মানে বিষয় দুইটা হলো দুই বিষয়। কাপড়ের মধ্যে দুইটা বিষয়। ছেলেদের নিচ আবার আরও বিভক্ত করা যায় বা আরও ভাগ করা যায়। যেমন ছেলেদের নিচের মধ্যে হলো বা ছেলেদের কাপড়ের মধ্যে হলো টি শার্ট, তারপরে শার্ট, প্যান্ট, তারপরে আরও অনেক কিছু আছে, লুঙ্গি, এগুলা। সো এই মেল, এটা একটা নিচ ছিল এবং এই নিচের আন্ডারে আরও অনেক নিচ আছে, যেমন টি শার্ট, প্যান্ট। ফিমেলদের কথা যদি বলি তাহলে শাড়ি, তারপরে ধরেন আর কি আছে আমার সঠিক জানা নেই। ধরেন আরও কয়েকটা আছে কাপড়ের নাম বললাম, ওকে, বুরকা, যেমন বুরকা। সো ফিমেলদের ড্রেসের মধ্যে কি আরও নিচ আছে। এবং এই শাড়িকে যদি আমি ভাগ করি তাহলে শাড়ির মধ্যেও কিন্তু আরও অনেক নিচ আছে। শাড়ির মধ্যে আরও নিচ কি, যেমন শাড়ির মধ্যে আছে ধরেন কটন, এক্সাম্পল হিসেবে কটনের শাড়ি। তারপরে হলো মেয়েদের কথা বলতে পারছি না শিওর। ধরেন একটা হলো গরমের জন্য, আমি একটু বাংলায় লিখি, গরমের সিজনের জন্য একটা শাড়ি। তারপরে হলো শীতের সিজনের জন্য একটি শাড়ি, শাড়ি। তো দেখেন আমি কি বুঝলাম যে নিচ সিলেকশন, নিচ মানে হলো কোন একটা বিষয় এবং
আমি যদি বলি কাপড়ের উদাহরণ দেই, তো কাপড়ের মধ্যে হলো এখানে বাংলায় লিখি তাহলে বুঝবেন। কাপড়, কাপড়ের মধ্যে কাপড় হলো একটা নিচ, এবং এই নিচের আন্ডারে আরও অনেক নিচ আছে, এই নিচের ভিতর আরও অনেক নিচ আছে। যেমন ছেলেদের কাপড়, মেয়েদের কাপড়। এখন ছেলেদের কাপড়ের মধ্যে আরও নিচ আছে, কি টি শার্ট, শার্ট, তারপরে প্যান্ট, আরও আছে পাঞ্জাবি। আমি একটু বাংলা ইংলিশ লিখে ফেলছি, ধরুন পাঞ্জাবি। তো দেখেন প্রথমে হলো কি কাপড়, কাপড়ের আন্ডারে কি মেল ফিমেল, মেলের আন্ডারে আবার টি শার্ট, টি শার্টের মধ্যে আবার হলো ফুল স্লিভ, ফুল, ধরুন এরকম বানানটা মনে নাই তো, ফুল স্লিভ। তারপরে পোলো টি শার্ট, পোলো টি SHIRT, পোলো টি শার্ট। তারপরে পোলো টি শার্টের মধ্যে আরও নিচ আছে, যেমন প্রিন্টেড পোলো টি শার্ট, প্রিন্টেড পোলো টি শার্ট। তারপরে হলো পোলো টি শার্টের মধ্যে আরও অনেক ক্যাটাগরি আছে, যেমন সলিড কালার, সলিড কালার টি শার্ট। তো এটাই হলো নিচ। নিচ মানে হলো যে কোনো একটা বিষয়, যেমন কাপড় একটি বিষয়, বা কাপড়, আপনি যদি কাপড়ের নিচের কথা বলেন, কাপড়ের আন্ডারে আরও মেল ফিমেল নিচ আছে। মেইলের ভিতরে আবার আরও টি শার্ট আছে, টি শার্টের ভিতরে আবার ফুল স্লিভ পোলো টি শার্ট আছে, পোলো টি শার্টের ভিতরে আবার প্রিন্টেড পোলো টি শার্ট, সলিড কালার পোলো টি শার্ট। তো এটাকে বলে নিচ। তো আমরা সবসময় একটা নিচ নিয়ে কাজ করব, নিচ নিয়ে। যেমন আমি যদি টেকনোলজির কথা বলি, টেকনোলজির মধ্যে কী কী আছে? টেকনোলজির মধ্যে আপনার আছে, যেমন ধরেন ল্যাপটপ, তারপরে ধরেন মোবাইল, তারপরে ধরেন ইলেকট্রনিক ডিভাইস। ওকে, এখন ল্যাপটপের মধ্যে আবার অনেক ধরনের আছে, নিচ আছে। যদি বলি, যেমন ল্যাপটপের মধ্যে হলো টাচ ল্যাপটপ, ধরেন এরকম। তারপরে হলো ধরেন গেমিং ল্যাপটপ। তারপরে ধরেন আর অন্য কিছু ল্যাপটপ, যেমন গ্রাফিক্সের জন্য আলাদা ল্যাপটপ, বা অন্য কিছুর জন্য। সো এটাই হলো নিচ। মোবাইলের মধ্যে কি আছে? মোবাইলের মধ্যেও নিচ আছে। মোবাইলের মধ্যে ধরেন এক্সপেন্সিভ বা লাক্সারি মোবাইল, অথবা ধরেন অ্যান্ড্রয়েড ফোন, তারপরে হলো অ্যান্ড্রয়েড, পরে হলো আইফোন, এরকম আর কি। তো দেখেন টেকনোলজির মধ্যে কী নিচ? ল্যাপটপ একটা নিচ। এই ল্যাপটপ নিচের মধ্যে আন্ডারে আবার আরও অনেক নিচ আছে, যেমন টাচের ল্যাপটপ বলেন, বা গ্রাফিক্সের ল্যাপটপ, গেমিং ল্যাপটপ, এগুলো আর কি। মোবাইলের মধ্যে আবার নিচ আছে, যেমন অ্যান্ড্রয়েড, আইফোন। তারপরে আরও নিচ থাকতে পারে, যেমন মোবাইল রিলেটেড যে বিভিন্ন বিষয়বস্তু আছে, যেমন ইয়ারফোন। তারপরে হলো আরেকটা নিচ হলো ধরেন যেমন ডিসপ্লে কাভার, এগুলা। দেখেন এখানে নিচ কি আছে। এখন যদি কেউ একজন টেকনোলজি নিয়ে বিজনেস করতে চায়, তাহলে সে কী করতে পারে? ল্যাপটপ, মোবাইল, অথবা ধরেন অন্যান্য ইলেকট্রনিক ডিভাইস, যেমন ফ্রিজ, টিভি, এগুলো নিয়ে কাজ করতে পারে। তারপরে মোবাইলের মধ্যে হলে কি হবে? যেমন অ্যান্ড্রয়েড ডিভাইস, অ্যান্ড্রয়েড সে মোবাইলে বিজনেস করতে চাইলে অ্যান্ড্রয়েড ডিভাইস নিয়ে বিজনেস করতে পারে, অথবা আইফোন, অথবা এয়ারফোন, এগুলো নিয়ে কি কাজ করতে পারে বা বিজনেস করতে পারে। তো এটাই হলো নিচ। নিচ মানে হলো কি? আমরা বুঝলাম নিচ মানে হলো কোনো একটা বিষয় নিয়ে কাজ করা। কাপড়ের মধ্যে বুঝলাম যে এই একটা কাপড়ের মধ্যে নিচ হলো মেল ফিমেল নিচ। মেইলের আবার আরও নিচ আছে, যেমন টি শার্ট, ফুল স্লিভ, পোলো টি শার্ট, এইগুলো আর কি। তো এইটাই হলো নিচ সিলেকশন। তো এখন আমাদের নিচ কি? আমাদের নিচ হলো ল্যাপটপ নিয়ে আমরা কি করব? আমরা মার্কেটিং করব, ঠিক আছে। তো আমরা এর আগের ক্লাসে কিভাবে একটি প্রফেশনাল পেজ সেট আপ করতে হয় এটা দেখাইছি। তো এখানে লোগোটা মোটামুটি ভালো হয়েছে, কাভারটা এত ভালো হয়নি, আমি জাস্ট এক্সাম্পল হিসেবে আপনাদেরকে দেখাইছিলাম। তো আপনারা কী করবেন? কাভার তৈরির সময় গুগলে এরকম কাভার ডিজাইন লিখে সার্চ করবেন, তখন এখানে অনেক এক্সাম্পল পেয়ে যাবেন ডিজাইনের। তো ওইগুলো দেখে দেখে একটু ডিজাইন করবেন, আর যত ডিজাইন করবেন তত আপনি ভালো ডিজাইন করতে পারবেন। ওকে, তো আমাদের এই পেজ মোটামুটি সেট আপ হয়েছে। তো এটা নিয়ে আমরা পরবর্তীতে কাজ করব। তো আজকে আমরা জানবো কিভাবে ফেসবুকে অ্যাডস ক্যাম্পেইন রান করা হয়,
ফেসবুকে মূলত অ্যাডস ক্যাম্পেইন রান করা হয় ফেসবুক অ্যাডস ম্যানেজারের মাধ্যমে। কিসের মাধ্যমে? ফেসবুক অ্যাডস ম্যানেজার। আমি একটু এখানে লিখি, এটা ডিলিট করে দিই। ফেসবুকে মূলত অ্যাডস রান করা হয় ফেসবুকে অ্যাডস ম্যানেজার দিয়ে। অ্যাডস ম্যানেজার দিয়ে কী দিয়ে রান করা হয়? এই যে আমরা শুনি না যে বুস্টিং করা, অ্যাডস রান করা। তারপর আপনারা যে এখানে দেখেন ফেসবুকের মধ্যে যখন ঢুকেন তখন সামনে অনেক অ্যাড আছে, যেমন আমরা আগের ক্লাসে দেখছিলাম। একটু ওয়েট করি, আমার আইডিতে যাই। এই যে দেখেন এখানে ব্যাগের অ্যাড আসছে। তো এই যে অ্যাডটা রান হয়েছে, এটা কিসের মাধ্যমে এই পেজের ব্যক্তি রান করছে? অ্যাডস ম্যানেজারের মাধ্যমে। কিসের মাধ্যমে? তো আমরা ফেসবুক মার্কেটিংয়ে যখন কাজ করব অবশ্যই অ্যাডস ম্যানেজার সম্পর্কে জানতে হবে। অ্যাডস ম্যানেজারের মাধ্যমে আমরা সবসময় অ্যাডস রান করব। এবং অ্যাডস ম্যানেজার খুলতে কোনো অ্যাকাউন্ট লাগে না। হ্যাঁ, অ্যাডস ম্যানেজারে অ্যাকাউন্ট থাকে, বাট ওই যে আপনার একটা ফেসবুক আইডি আছে না, ওই ফেসবুক আইডি দিয়ে আপনি অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্ট খুলতে পারেন। এখন অ্যাডস ম্যানেজার খোলার আগে আরও অনেক বিষয়বস্তু আছে, তো আমরা এটা সম্পর্কে পরবর্তীতে জানবো। এখন হয়তো আপনাদের জন্য হার্ড হয়ে যেতে পারে। আমরা আগে অ্যাডস ম্যানেজার কি এটা সম্পর্কে জানি। তো আমরা অ্যাডস ম্যানেজার দিয়ে মূলত কী করব? আমরা অ্যাডস রান করব, ঠিক আছে? অ্যাডস রান করব। তো আমরা যাই, এখন অ্যাডস ম্যানেজারে যেতে হলে আমাদের কি করতে হবে? আমাদেরকে গুগলে সার্চ করতে হবে অ্যাডস জিআর, এরকম অ্যাডস ম্যানেজার লিখে সার্চ করতে হবে। এই যে দেখেন এখানে, এটাতে না যাই, এই দেখেন এখানে অ্যাডস ম্যানেজার মেটা ফর বিজনেস, এটাতে ক্লিক করেন। গো টু অ্যাডস ম্যানেজার। এখানে আমরা এই যে এখানে ক্লিক করার পর এখানে অ্যাডস ম্যানেজার আসছে, এখানে ক্লিক করব। দেখেন এইটা হলো অ্যাডস ম্যানেজার। এটাকেই অ্যাডস ম্যানেজার বলে। ক্লেভার লার্নার, ওয়েট, এটাকে অ্যাডস ম্যানেজার বলে, অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্ট। তো অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্ট খুলতে কোনো কিছু লাগে না, আপনার একটা ফেসবুক আইডি হলেই হবে। ওয়েট জি, ওয়েট, আমি আবার আপনাদেরকে দেখাই। অ্যাডস ম্যানেজারে যেতে হলে কী করতে হবে? এখানে অ্যাডস MANAGER অ্যাডস ম্যানেজার লিখে সার্চ করতে হবে। তারপরে প্রথমে যে ওয়েবসাইট আছে এটাতে ক্লিক করে দেখে আসি কিনা। আচ্ছা, এখানে আমি কেন ক্লিক করি নাই? কারণ এই যে দেখেন এটা অ্যাডস আকারে আসছে আর কি, গুগলের মধ্যে অ্যাডস, ওরা ফেসবুক অ্যাডস সার্চে। এই ওয়েবসাইটে ঢুকি, সরাসরি দেখি অ্যাডস ম্যানেজার যায় কিনা। না, যায়নি। তো এইভাবে ক্লিক করবেন, অ্যাডস ম্যানেজারে ক্লিক করবেন, করার পর এই যে গো টু অ্যাডস ম্যানেজারে ক্লিক করবেন। এগুলো আমাদের দেখার দরকার নাই, আমরা একটু এখানে ক্লিক করি থ্রি ডটে ক্লিক করার পর এখানে দেখেন অ্যাডস ম্যানেজার নামে একটা অপশন আছে, দেখছেন? এই অ্যাডস ম্যানেজারে ক্লিক করবেন। অ্যাডস ম্যানেজারে ক্লিক করার পর এরকম ইন্টারফেস আসবে। আমি একটু বাম দিকে অ্যাকাউন্ট ওভারভিউতে ক্লিক করি। দেখেন অ্যাকাউন্ট ওভারভিউতে ক্লিক করার পর এরকম আপনার ইন্টারফেস আসবে, ক্লেভার লার্নার, ওকে, এরকম ইন্টারফেস আসবে। তো এইটাই হলো অ্যাডস ম্যানেজার। দেখুন আমরা এই অ্যাডস ম্যানেজারের মাধ্যমে ক্যাম্পেইন রান করব, বাট ক্যাম্পেইন রান করার আগে আমাদেরকে অনেক বিষয়বস্তু জানতে হবে। অ্যাডস আমরা মূলত কিসের জন্য রান করব? আমাদের মূল লক্ষ্য কি? সেল করা। তো সেলের আগে আমাদের অনেক বিষয়বস্তু জানতে হবে, যেমন সেলস ফানেল, এটা নিয়ে আমি আগে কথা বলছিলাম। সেলস ফানেল, এই দেখেন সেলস ফানেল। আমি পরবর্তী ক্লাসে ট্রাই করব যে এগুলা সব একসাথে সাজানোর জন্য, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো দেখেন সেলস ফানেলের মধ্যে কি কি আছে? অ্যাওয়ারনেস, ইন্টারেস্ট, ডিজায়ার, অ্যাকশন। এবং এটা সম্পর্কে আমি প্রথম ক্লাসেই বলেছিলাম সেলস ফানেল কি। আমি যদি একটু আমাদের মডিউলে যাই, দেখেন মার্কেটিং স্ট্র্যাটেজি সম্পর্কে বলছি, মার্কেটিং ফানেল সম্পর্কে বলছি। এদিকে দেখেন 2 নম্বরেই আমি মার্কেটিং ফানেল সম্পর্কে উদাহরণ দিছি বা মার্কেটিং ফানেলের সংজ্ঞা দিছিলাম। তো এখানে দেখেন মার্কেটিং ফানেল যেটা আছে এখানে, ফানেলের নাম হলো এইডা মডেল। তো ফানেল মানে কি আমি তো আগেই বলছিলাম, ধরেন আপনার একটি ল্যাপটপের দোকান আছে, আপনি ল্যাপটপ বিক্রি করবেন।
এখন কোনো একজন কাস্টমার আপনার দোকানে আসলো ল্যাপটপ কেনার জন্য, বা ধরেন আপনার আশেপাশে তো আরও অনেক ল্যাপটপের দোকান আছে, হ্যাঁ। এখন সে আসা মাত্রই আপনি বললেন ভাই এই ল্যাপটপটি কিনেন, আসা মাত্রই আপনি বলে দিলেন ভাই এই ল্যাপটপটি কিনেন, তখন কি হবে? তখন আপনি সরাসরি তাকে ল্যাপটপ নিয়ে দিলেন যে এটা কিনেন, তখন সে হয়তো নাও কিনতে পারে। বাট ওই সময় যদি আপনি এমন করতেন, প্রথমে তাকে সালাম দিতেন অথবা হাই হ্যালো বলতেন, তখন সে আপনার সাথে কথা বলার জন্য, বা ওই যে সালামের আলেক দিত, ওয়ালাইকুম আসসালাম বলতো, এরকম কিছু, তারপর আপনি হাই হ্যালো বলতেন, কেমন আছেন, ভালো আছেন, ওইরকম করতেন। মানে প্রথমে কথাবার্তা শুরু করতেন সালাম দিয়ে অথবা হাই হ্যালো বলে। এটাকেই বলে অ্যাওয়ারনেস। কি বলে? অ্যাওয়ারনেস। প্রথমে আপনি কথাবার্তা বলেন, প্রথমে আপনি কথাবার্তা বলেন, কেমন আছেন, ভালো আছেন, এগুলা বলেন। তারপরে ইন্টারেস্ট। ইন্টারেস্ট মানে কি? মানে উনি তো ল্যাপটপের দোকানে আসছেন, বা ল্যাপটপের যে মার্কেট আছে ওখানে ঘোরাঘুরি করতেছেন, অবশ্যই উনি একটা ল্যাপটপ কেনার জন্য, হ্যাঁ, অথবা ল্যাপটপ দেখতে আসছেন। এখন আপনি ওনাকে এরকম বলতে পারেন যে আপনি এখানে কিসের জন্য আসছেন। তারপরে উনি হয়তো বলতে পারে ল্যাপটপ কেনার জন্য, তখন আপনি বলতে পারেন আপনি কিসের জন্য ল্যাপটপ কিনতে চান। তখন আপনি উনি ধরুন বলল যে আমি আসলে গেমিং ল্যাপটপ কিনতে চাই, তখন আপনি বললেন গেমের জন্য তো অনেক ভালো একটা ল্যাপটপ কেনা দরকার, হ্যাঁ, গেমের জন্য 8 GB র্যাম দরকার, গেমের জন্য, গেমিং ল্যাপটপের জন্য ডিসপ্লে এত বড় হওয়া দরকার, এইগুলা তো এটা গেমিংয়ের জন্য সবচেয়ে বেটার হয়, ওই ধরেন এইচপি ল্যাপটপ অনেক ভালো, এটা বলেন এইচপি ল্যাপটপ গেমের জন্য অনেক অনেক ভালো, এইটা আপনি কিনতে পারেন, এটা সম্পর্কে আপনি বিস্তারিত বললেন। এখন দেখেন ইন্টারেস্ট, এখানে কি ইন্টারেস্ট, তো আপনি কি করলেন, ওকে একটা ল্যাপটপ সম্পর্কে ইন্টারেস্ট তৈরি করলেন, ঠিক আছে, তাকে আপনি একটু ইন্টারেস্ট তৈরি করলেন। ল্যাপটপ যখন কিনবেন তাহলে এইরকম একটা ল্যাপটপ কিনতে পারেন, ডিসপ্লে ভালো, তারপরে র্যাম 16 GB এরকম বললেন, তখন তার ইন্টারেস্ট তৈরি হবে যে তাহলে তো আপনি যেটা বলতেছেন, আপনি যে ল্যাপটপ সম্পর্কে বলছেন, তখন সে ভাবতে পারে যে হ্যাঁ এটা হয়তো ভালো হতে পারে, তখন সে ওই আপনার কথা চিন্তা করবে, আপনার সাথে কি কথা বলবে, হ্যাঁ ঠিকই বলেছেন তো, বা ধরেন হ্যাঁ অবশ্যই এটা এটা আপনি গেমিংয়ের জন্য ভালো, এরকম আর কি ও বললো, আপনি বললেন। ওর সাথে প্রথমে কি করছিলেন, সালাম দিয়ে ওর সাথে প্রথমে কমিউনিকেশন তৈরি করলেন, তারপরে ওকে বললেন যে এরকম ল্যাপটপ কিনতে পারেন, তখন তার মধ্যে একটা ইন্টারেস্ট তৈরি হয়েছে। তারপরে এখানে বললেন যে আপনার ল্যাপটপ দোকান আছে, ওইটা সম্পর্কে বললেন যে আমাদের দেখেন আমাদের এই দোকান, এবং আমি যে বলছিলাম গেমিং ল্যাপটপের কথা 16 GB র্যাম এইচপি ব্র্যান্ডের, তো ওই ল্যাপটপটা আমাদের দোকানে আছে, আপনি চাইলে কিনতে পারেন, আপনার জন্য থাকবে 30% ডিসকাউন্ট, ঠিক আছে, এটা বললেন। তখন হয়তো সে আপনার কথা শুনবে, কারণ আপনি প্রথমে কি করছেন, ওকে একটা জ্ঞান দিছেন ল্যাপটপ সম্পর্কে, কি করছেন, ল্যাপটপ সম্পর্কে জ্ঞান দিছেন, একটা ইন্টারেস্ট তৈরি করছেন ওর মাঝে, তখন সে হয়তো আপনার কথা শুনবে। তখন এ বলতে পারে যে ভাই তাহলে কি ল্যাপটপের মধ্যে এইটা আছে, এরকম কিছু এরকম বলতে পারে, তখন হয়তো আপনাকে সে বিশ্বাস করবে আপনার কথা। তখন আপনি প্রথমে কি করছিলেন, প্রথমে আমি একটা উদাহরণ দিয়েছিলাম যে সে আসা মাত্রই আপনি ল্যাপটপ দিয়ে দিছেন বা এটা কিনে ফেলেন, আর এখানে আপনি কি করছেন, সালাম দিছেন, ল্যাপটপ সম্পর্কে, একটা ল্যাপটপ সম্পর্কে বলছেন, ওর সম্পর্কে জানতে চাচ্ছেন যে আপনি কেন আসছেন, গেমিংয়ের জন্য নাকি, মানে ওর সম্পর্কে জানতে চাচ্ছেন ও কী চাচ্ছে। তো এরকম ওইরকম করে আপনি ইন্টারেস্ট তৈরি করলেন, এবং পরবর্তীতে আপনি কি করলেন, ওকে আপনার ল্যাপটপের কথা বললেন, আপনার ল্যাপটপের কথা বললেন যে আমার ল্যাপটপের দোকান আছে, এখানে কিনতে পারেন, এই ল্যাপটপটা খুব কম দামে পাওয়া যাবে। পরে ধরেন ও আপনার দোকানে ঢুকলো, ঢুকার পর বললেন 30% ডিসকাউন্ট, 30% ডিসকাউন্ট পেয়ে সে অ্যাকশন নিয়ে নিল, মানে আপনার ওই ল্যাপটপটা কিনে ফেললো। তো এইটাই হলো ফানেল। এটা কি ফানেল। এখন আমি একটু উদাহরণ দিই ফেসবুক পেজ দিয়ে। ধরেন এই একটা ফেসবুক পেজ, সে কি করে, ব্যাগ সেল করে, তাই তো, ব্যাগ সেল করতেছে। এখন ওনার পেজে একটু ঢুকি, ঢুকার পর দেখেন ওর লাইক কত, 4000, ঠিক আছে। এখন নতুন একটা পেজ খোলার পর লাইক কত থাকে, আমরা যে একটা পেজ খুললাম ল্যাপটপ শপ নামে, ল্যাপটপ শপে ঢুকি, যে আমরা যে একটা পেজ খুললাম এটা লাইক ফলোয়ার কত, 0, একদম 0, মানে একদম নতুন খোলা হয়েছে। এখন যদি আপনি এইটার মধ্যে আপনি একটা ল্যাপটপের দেন, ওই ল্যাপটপ বিক্রির একটা পোস্ট করেন, কেউ কি কিনবে, কেউ কিনবে এখানে,
কেউ তো পেজ সম্পর্কে জানেই না। আপনার এখানে যে একটা পেজ আছে, আপনি যেখানে ল্যাপটপ সেল করতেছেন, এটা তো সে জানেই না, তখন সে কিনবে না। ধরেন কেউ ভুলবশত ঢুকে গেল আর কি, এখানে এই পেজের মধ্যে ঢুকে গেল ল্যাপটপ কেনার জন্য, আপনার পেজটা খুঁজে পেলো। এখন সে যখন দেখবে আপনার এখানে জিরো জিরো ফলোয়ার, জিরো লাইক, তখন সে ভাববে এটা আসলে ফেক পেজ, এরকম ভাববে না? তো আপনাকে কি করতে হবে, এই যে ফানেলের মধ্যে কি লিখছে প্রথমে, অ্যাওয়ারনেস, কি করতে হবে? অ্যাওয়ারনেস। আপনি প্রথমে কি করবেন? অ্যাওয়ারনেস তৈরি করবেন, ঠিক আছে? আপনি প্রথমে অবশ্যই লাইক বাড়াতে হবে, এই পেজের মধ্যে মানুষকে নিয়ে আসতে হবে। কি করতে হবে? প্রচুর মানুষ নিয়ে আসতে হবে। তারপরে কি করতে হবে? ইন্টারেস্ট। প্রথমে তো নিয়ে আসলেন, নিয়ে আসার পর তারপরে ইন্টারেস্ট তৈরি করবেন। ল্যাপটপ সম্পর্কে বলবেন যে এখানে ল্যাপটপ সম্পর্কে পোস্ট করবেন যে এই ল্যাপটপটা হলো গেমিংয়ের জন্য বেস্ট, এই ল্যাপটপে 16 GB র্যাম। এই যে আগে যেরকম উদাহরণ দিয়ে বলছিলাম, সেম একই রকম এখানে বলবেন এই ল্যাপটপে 16 GB র্যাম, গেম খুব স্মুথলি খেলা যায়, 6 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ, এরকম বললেন। তো এখানে কি করছেন? এখন ইন্টারেস্ট তৈরি করলেন। তারপরে ডিজায়ার, আপনি কি করলেন এখানে? পরবর্তীতে আপনি একটা কাজ করলেন যে 30% ডিসকাউন্ট দিয়ে দিলেন। কি করলেন? 30% ডিসকাউন্ট, 50% ডিসকাউন্ট, 70% ডিসকাউন্ট, এরকম দিয়ে দিলেন। তো যারা আগে কি করছে, যারা আপনার আগে পোস্ট দেখছে, ওরা এখন যদি দেখে, তাহলে হয়তো তারা কি 30% ডিসকাউন্টে কিনে ফেলতে পারে। তো এটা কি হবে? এটা হলো অ্যাকশন, ঠিক আছে? তো এইভাবে আপনার সেলস ফানেল তৈরি করতে হবে। তো আমরা প্রথমে কি করব? অ্যাওয়ারনেস তৈরি করব, তারপরে ইন্টারেস্ট, তারপরে ডিজায়ার, তারপরে অ্যাকশন। এখন যদি আমরা এখানে সরাসরি একটা পোস্ট করে দিতাম, সেল পোস্ট, এই ল্যাপটপের দাম হলে তো কেউ নিতই না। বুঝতে পারছেন? এটা হলো সেলস ফানেলের গুরুত্ব। তো আমরা একটু অ্যাডস ম্যানেজারে যাই। অ্যাডস ম্যানেজারে কীভাবে যেত এটা তো আমি দেখাইলাম। একটু ক্যাম্পেইনে যাই। এখানে আসার পর আমি একটা কাজ করব, আমি এক কাজ করি, নতুন একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলি। আমার তো ফেসবুক অ্যাকাউন্ট আছে। আমি নতুন কীভাবে যেত একটু দেখাই। অ্যাডস ম্যানেজারে আমি এখানে কী করব? সার্চ করব অ্যাডস ম্যানেজার, লিখে সার্চ করলাম। করার পর এরকম আসবে, আমি এটাতে ক্লিক করে ফেলি। এই যেখানে দেখাবে গো টু অ্যাডস ম্যানেজার, এখানে ক্লিক করি। ওয়েট একটা মিনিট। আমি গো টু অ্যাডস ম্যানেজারে ক্লিক করব, একটু সময় নিচ্ছে। তো এরকম আসলো, আমার এখানে অ্যাকাউন্টের নাম দেখাচ্ছে, স্ট্যাটাস অ্যাক্টিভ। আচ্ছা, এটা দেখার দরকার নাই। এখানে ক্লিক করার পরে যেখানে অ্যাডস ম্যানেজার অপশন আসলো, অ্যাডস ম্যানেজার অপশনে ক্লিক করলাম। এখন দেখেন এরকম, আপনি যে আগে ক্যাম্পেইনগুলো রান করছেন, এখানে সব এখানে সিরিয়ালে দেখাবে। আচ্ছা, এটা আমাদের দেখার দরকার নাই। এখন আপনি কি করবেন? ক্রিয়েটে ক্লিক করবেন। দেখেন এখানে অ্যাডস ম্যানেজারের আরও অনেক বিষয়বস্তু আছে, বাট আমি চাচ্ছি যে আপনারা আগে অ্যাডস ম্যানেজারে ক্লিক করেন, অ্যাডস ম্যানেজার কি এগুলো সম্পর্কে জানেন। তো এই জন্য আমি সরাসরি এখানে চলে আসছি। এর আগে কীভাবে অ্যাকাউন্ট খুলতে হয় এটা আমি পরবর্তী ক্লাসে দেখাবো, বা এই অপশনটা কি, পেমেন্ট মেথড, এগুলো আমি পরবর্তীতে দেখাবো আপনাকে। জাস্ট আমি এইগুলা দেখাচ্ছি কীভাবে একটা অ্যাডস রান করবেন। পরে বিস্তারিত আরও আলোচনা করব। এখন জাস্ট আপনাকে ইন্ট্রোডাকশন দিচ্ছি অ্যাডস ম্যানেজার সম্পর্কে। তো অ্যাডস ম্যানেজারে কী করে? অ্যাডস রান করে। তো দেখেন এখানে ক্রিয়েটে ক্লিক করার পর আপনি এখানে, আচ্ছা এইটা সম্পর্কে পরে বলি। এখানে দেখেন কি আছে, অ্যাওয়ারনেস, ট্রাফিক, এঙ্গেজমেন্ট, লিডস, অ্যাপ প্রমোশন এবং সেলস। এটা হলো অবজেক্টিভ, ক্যাম্পেইন অবজেক্টিভ। অ্যাওয়ারনেস মানে কি? এগুলো কিন্তু অ্যাডস ম্যানেজারের অবজেক্টিভ, ঠিক আছে? তো অ্যাওয়ারনেস মানে কি? অ্যাওয়ারনেসের বাংলা কি? অ্যাওয়ারনেস মানে প্রচার প্রসারণা করা। কী করা? প্রচার প্রসারণা করা। এটা কই থেকে আসছে? এই যে এই অপশনগুলো, এগুলো কই থেকে আসছে? এই যে সেলস ফানেল থেকে, এই যে সেলস ফানেল থেকে আসছে। কীভাবে আসছে দেখেন। অ্যাওয়ারনেস মানে কি? এইটাতে ক্লিক করে যদি আপনি অ্যাডস রান করেন তাহলে কি হবে? এখানে দেখাবেন, এখানে এদিকে তাকাবেন। এখানে দেখেন অ্যাওয়ারনেস করলে কি হবে, আপনার রিচ, তারপরে ব্র্যান্ড অ্যাওয়ারনেস, ভিডিও ভিউজ এবং স্টোর লোকেশন অ্যাওয়ারনেস। এই যে আমরা আগে একটা পেজ খুললাম না, একটা পেজ খুলছি না? হ্যাঁ, এখন আমাদের প্রথম স্টেপ কি হবে? আমাদের এখানে প্রচুর মানুষ আনতে হবে।
প্রচুর মানুষকে জানাতে হবে যে এখানে একটা ল্যাপটপ শপ নামে একটা পেজ আছে, এখানে লাইক বাড়াতে হবে, ফলোয়ার বাড়াতে হবে, এরকম করতে হবে। ঠিক আছে, প্রথমে আপনাকে কী করতে হবে, আপনার ফলোয়ার বাড়াতে হবে, পেজে ভিউ আনতে হবে, মানুষ যাতে এখানে ভিজিট করে, প্রচুর মানুষ ভিজিট করে, ওইটা করতে হবে। এটা এটা কী ছিল, এটা সেলস ফানেলের, এই যেখানে সেলস ফানেলের দেখেন অ্যাওয়ারনেস করতে হবে। এই দেখেন অ্যাডস ম্যানেজারে আসেন, এখানে দেখেন অ্যাওয়ারনেস। ঠিক আছে, তো অ্যাডস ম্যানেজারে অ্যাওয়ারনেস মানে কি, এখানে আপনার যদি আপনি ফেসবুক পেজের রিচ বাড়াতে চান, মানে প্রচুর মানুষের কাছে নিয়ে যেতে চান, আপনার মূল উদ্দেশ্য হলো কি, প্রচুর প্রচুর মানুষ দেখুক আপনার পোস্ট, যেটা করবেন, যে পোস্টটা আপনি অ্যাডস রান করবেন, যে পোস্ট দিয়ে, ওইটা যাতে প্রচুর মানুষের কাছে যাক, ওইটাই হলো এই অপশনের মূল উদ্দেশ্য, অ্যাওয়ারনেসের মূল উদ্দেশ্য। এখানে লেখাই আছে শো ইয়োর, এদিকে থাকেন, শো ইয়োর অ্যাডস টু পিপল হু আর মোস্ট লাইকলি টু রিমেম্বার দেম। মানে এইটা দ্বারা আপনাকে প্রথমে প্রচুর মানুষকে এখানে আনতে হবে আপনার ফেসবুক পেজে। অ্যাওয়ারনেসের মধ্যে কি, আমরা অ্যাওয়ারনেস কেন করব, আমরা এই যে অ্যাডস ম্যানেজারে যাই, অ্যাডস ম্যানেজারে অ্যাওয়ারনেস দেওয়া, এখানে অ্যাওয়ারনেস অপশন মানে হলো আমরা যখন আমাদের ফেসবুক পেজটাকে অসংখ্য মানুষের কাছে রিচ করাবো, রিচ মানে তো আমি বললামই, মানে প্রত্যেক একজন পার্সন, একজন ইউনিক পার্সন। তো আমরা যখন আমাদের প্রয়োজন হবে যে এই পেজটাকে আমরা বেশি বেশি মানুষের কাছে প্রচার প্রসারণা করব, তখন আমরা এই অ্যাওয়ারনেস করব, এই অ্যাওয়ারনেস দিয়ে আমরা ক্যাম্পেইন বা অ্যাডস রান করব। এখন আমি যদি অফলাইনের একটা উদাহরণ দিয়ে বলি, এটা আমি আগেই বলছিলাম মেবি, যে আপনি ধরেন একটি ল্যাপটপের দোকান দিলেন, কোনো একটা বাজারে ল্যাপটপের দোকান দিলেন, এখন কেউ জানলই না যে আপনার দোকান, এই ল্যাপটপের দোকান ওই বাজারে, তো কেউ আসবে? ধরেন আপনি কোনো একটা জায়গায়, ধরেন একটা আপনি বন জঙ্গলের মধ্যে একটা, বা যেখানে মার্কেট নাই ওইখানে একটা ধরেন একটা দোকান দিলেন, এখন কেউ কি ল্যাপটপ কিনতে আসবে? আসবে না। তখন ল্যাপটপ মানুষকে জানাতে হবে না আগে আপনার এখানে ল্যাপটপের দোকান আছে? জানাতে হবে তো। তো আপনি কীভাবে জানাবেন? মানুষকে গিয়ে বলবেন, অথবা মাইকিং করবেন, অথবা লিফলেট বাটাবেন, পোস্টার বাটাবেন, এইভাবে। তো ফেসবুকে সেম একই রকম, আপনি যখন নতুন ফেসবুক পেজ খুলবেন অথবা নতুন প্রোডাক্ট লঞ্চ করবেন, তখন আপনাকে কি করতে হবে, এই অ্যাওয়ারনেস করতে হবে। প্রথমে মানুষকে জানাতে হবে যে আমার এখানে আমার একটা ল্যাপটপ পেজ আছে, আমি এখানে এরকম পেজ বিক্রি, সরি, আমার এই পেজে আমি এরকম ল্যাপটপ বিক্রি করি, এরকম জানাতে হবে। ওকে, তো সেলস ফানেলের প্রথম স্টেপই হলো অ্যাওয়ারনেস, তারপরে হলো ট্রাফিক এবং এঙ্গেজমেন্ট। আমরা এখানে কি দেখছিলাম, সেলস ফানেলের 2 নম্বর স্টেপ হলো কি, ইন্টারেস্ট। কি? ইন্টারেস্ট। সেলস ফানেলের 2 নম্বর স্টেপ হলো ইন্টারেস্ট। আমরা একটু অ্যাডস ম্যানেজারে যাই। তো এখন আমরা ইন্টারেস্ট তৈরি করব ট্রাফিকের মাধ্যমে। এই আমরা যখন ইন্টারেস্টের সেকশনে আমরা অ্যাডস রান করব, তখন আমরা এই ট্রাফিক দিয়ে অ্যাডস রান করব। ট্রাফিক দিলে কি হবে, ট্রাফিকের মাধ্যমে আপনার যদি ওয়েবসাইট থাকে, তখন আপনি এই ট্রাফিক অ্যাড রান করে আপনি আপনার ওয়েবসাইটের মধ্যে মানুষ নিয়ে যেতে পারবেন, ভিজিটর নিয়ে যেতে পারবেন। বুঝতে পারছেন? ট্রাফিকের মাধ্যমে কি করতে পারবেন, ল্যান্ডিং পেজ ভিউ। ল্যান্ডিং পেজ মানে হলো কোনো একটা প্রোডাক্টের এই একটা প্রোডাক্ট নিয়েই পুরো একটা পেজ, মানে একটা পেজ ওয়েবসাইটের মতোই আর কি, এক পেজের, এটাকে বলে ল্যান্ডিং পেজ ভিউ। তারপরে আপনি যদি চান আপনার মেসেঞ্জারের মধ্যে, ইনস্টাগ্রাম অথবা হোয়াটসঅ্যাপের মধ্যে মানুষ নিয়ে যেতে চান বা ভিজিটর নিয়ে যেতে চান, তাহলে আপনি ট্রাফিক দিয়ে অ্যাডস ক্যাম্পেইন রান করতে পারেন। তারপরে ধরেন আপনি মানুষকে এমন একটা অ্যাডস দেখাতে চান যাতে এখানে ক্লিক করলেই আপনার কাছে কল চলে আসে, তো এটাও করতে পারেন। যদি আপনি চান যে আপনাকে প্রচুর মানুষ কল দেবে, তাহলে আপনি ট্রাফিকের মাধ্যমে অ্যাডস রান করে কলস, মানে মানুষ আপনাকে কল দিতে পারবে, এরকম অ্যাডস রান করতে পারবেন। তো ট্রাফিকের মাধ্যমে কী করতে পারবেন আপনি, যেখানে লেখাই আছে ট্রাফিক, এখানে ক্লিক করার পর এখানে লেখাই আছে যে আপনি ওয়েবসাইটের মধ্যে ভিজিটর নিয়ে যেতে পারেন। তারপরে এঙ্গেজমেন্ট মানে হলো, এখানে লেখাই আছে আপনি যদি চান প্রচুর মানুষ আপনাকে মেসেজ দেখ, ইনস্টাগ্রাম অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ দেখ, তাহলে আপনি এই এঙ্গেজমেন্ট, এই অবজেক্টিভ, এইগুলাকে বলে অবজেক্টিভ। তো এই অবজেক্টিভে আপনি রান করতে পারেন। আপনি যদি চান প্রচুর মানুষ আপনার পোস্টের মধ্যে লাইক করুক, কমেন্ট করুক, তাহলে আপনি এঙ্গেজমেন্ট দিতে পারেন। তারপরে কনভার্সন মানে হলো আপনার ওই প্রোডাক্টটা কিনবে কীভাবে, ওই মেসেঞ্জারে অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ দেওয়ার মাধ্যমে।
তারপরে কলস দিতে পারে আপনাকে। আপনি এখানে আচ্ছা আমি পরবর্তীতে দেখাবো, ডাইরেক্ট কল দিতে পারে। এড দেখার পর নিচে এখানে কল বাটন অপশন আসবে, এখানে ক্লিক করলে আপনার কাছে কল চলে আসবে। এরকম আপনি করতে চান, এরকম এড রান করতে চান, তাহলে এঙ্গেজমেন্টের মাধ্যমে আপনি রান করতে পারবেন। আমি এখন জাস্ট এইটা কিসের জন্য ব্যবহার করা হয়, কোন অবজেক্টিভ, এটা সম্পর্কে আমি বলতেছি। আমি পরে প্র্যাকটিক্যালি দেখাবো এটা দিয়ে কীভাবে এড রান করবেন। তো আপনি যখন চান যে প্রচুর মানুষ আপনাকে মেসেজ দেখ, ধরেন আপনি একটা ল্যাপটপ বিক্রি করবেন, এখন আপনি এঙ্গেজমেন্ট এড চালাতে পারেন। আপনি এই যেমন এই পোস্ট কই গেল আমাদের পোস্টটা, ধরেন এটা পোস্ট করলেন, এখন আপনি চান প্রচুর মানুষ এইটা কিনুক অথবা এইটার জন্য মেসেজ দিক, তাহলে আপনি এই এঙ্গেজমেন্ট যে ক্যাম্পেইন আছে এইটা আপনি রান করতে পারেন, এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন। তারপরে হলো লিডস মানে হলো এই যে ফর্মস আছে কিছু, যে আপনি এটাতে রান করলে মানুষ আপনার ফর্ম ফিল আপ করবে, নাম ঠিকানা এগুলো দিয়ে কী করবে, ফর্ম ফিল আপ করবে। তারপরে আপনি তার তথ্য, ইমেল এগুলো নিতে পারবেন। এগুলো দিয়ে আমরা পরবর্তীতে কাজ শিখব, বা এই অবজেক্টিভে পুরোপুরি ব্যাপারটা আমরা দেখব। তারপরে অ্যাপ প্রমোশন, যেমন আপনার কোনো অ্যাপ আছে অথবা আপনার কোনো ক্লায়েন্টের অ্যাপ আছে, ধরেন একটা নতুন অ্যাপ আসলো বাজারে, মার্কেট প্লেসে, যে গেমিং কোনো অ্যাপ, ধরেন সবার কাছে পরিচিত একটি অ্যাপ হলো ফ্রি ফায়ার। হ্যাঁ, এখন ফ্রি ফায়ার যখন ধরেন ফ্রি ফায়ার নতুন লঞ্চ হয়েছে, কেউ তো জানে না এই গেমের ব্যাপারে। এখন আপনি বা ওই ফ্রি ফায়ার কোম্পানি চাবে না সবাই গেম খেলুক, তখন ধরেন আপনাকে হায়ার করে বলল আপনি এই গেমটা, এই অ্যাপটা আপনি প্রচুর মানুষের কাছে প্রচারণা করেন। তখন আপনি যেহেতু এটা অ্যাপ, ফ্রি ফায়ার একটা অ্যাপ না, তো আপনি এই অ্যাপ প্রমোশনের মাধ্যমে এই ক্যাম্পেইনটা রান করতে পারেন, আপনার অ্যাপ প্রমোট করতে পারেন। বুঝতে পারছেন? যদি আপনার কোনো অ্যাপ থাকে, আপনি চান যে প্রচুর মানুষ আপনার এই অ্যাপটা ইনস্টল করুক, তাহলে আপনি এই অ্যাপ প্রমোশনের মাধ্যমে অ্যাডস রান করতে পারেন। তারপরে সেলস হলো, ধরেন আপনার ওয়েবসাইট থেকে প্রচুর মানুষ কিনুক। আমি যদি একটা ওয়েবসাইটে যাই, দারাজ, ওকে। এখন যদি চান যে প্রচুর মানুষ এখানে এসে ডাইরেক্ট এখানে বাই করুক, যে বাই নাও করুক, এড টু কার্ট করুক, যদি আপনি এগুলো চান, তাহলে আপনি এই সেলস ক্যাম্পেইন এই সেলস ক্যাম্পেইনে রান করতে পারেন। তো আমি এগুলাকে কি বললাম, এগুলাকে কি বলে, অবজেক্টিভ। আপনি চান যখন যে প্রচুর মানুষ আপনার ফেসবুক পেজ সম্পর্কে জানুক, ফেসবুক পেজ লাইক করুক, ফেসবুক পেজ ভিজিট করুক, তখন আপনি অ্যাওয়ারনেস ক্যাম্পেইন চালাতে পারেন। আপনার যখন প্রচুর ওয়েবসাইটে ভিজিটর দরকার, মানে প্রচুর মানুষ আপনার এই ওয়েবসাইটে এভাবে আসবে, আসার পর ঘুরবে, এটা সম্পর্কে জানবে, গড়ি সম্পর্কে, তাহলে আপনি কি করতে পারেন, ট্রাফিক অবজেক্টিভে ক্যাম্পেইন রান করতে পারেন। আপনি যদি চান প্রচুর মানুষ আপনাকে মেসেজ দেখ, তাহলে আপনি এই ক্যাম্পেইনটা রান করতে পারেন। লিডস, আপনি যদি চান আপনি মানুষের বা আপনার কাস্টমারের ওই নাম, নাম্বার, ইমেল এগুলো কালেক্ট করতে চান, তাহলে আপনি এই অবজেক্টিভে অ্যাড রান করতে পারেন। আপনার যদি কোনো অ্যাপ প্রমোশন করতে প্রয়োজন হয়, অথবা আপনি যদি চান প্রচুর মানুষ আপনার অ্যাপটা ইনস্টল করুক, তাহলে আপনি এই অ্যাপ প্রমোশন ক্যাম্পেইনটা রান করতে পারেন। তারপরে সেলস তো বললামই, যে আপনি যদি চান আপনার ওয়েবসাইটে গিয়ে মানুষ প্রচুর কিনুক, প্রচুর মানুষ আপনার ওয়েবসাইটে গিয়ে বাই নাও করুক, এড টু কার্ট করুক, ভিজিট করুক, তাহলে আপনি এই অ্যাডস ক্যাম্পেইনটা রান করতে পারেন এই অবজেক্টিভে। এখন আমি আপনাদেরকে আজকে দেখাবো অ্যাওয়ারনেস অবজেক্টিভে কীভাবে অ্যাড রান করবেন। আপনি জাস্ট অ্যাওয়ারনেসে ক্লিক করবেন। অ্যাওয়ারনেসে আমরা কি করি, আমরা আমাদের ফেসবুক পেজে প্রচুর মানুষ নিয়ে আসি, অথবা যদি চান আপনি আপনার একটা ভিডিও আছে, আপনি যদি চান এই ভিডিওটা প্রচুর ভিউ আসুক, 1 লাখ 2 লাখ প্রচুর ভিউ, এই ক্যাম্পেইনের মূল লক্ষ্য হলো আপনার প্রচুর মানুষ আপনার ভিডিও দেখুক, তাহলে আপনি এই অ্যাওয়ারনেস করতে পারেন। দেখেন এখানে লেখাই আছে ভিডিও ভিউজ। আপনি যদি চান আপনার ভিডিওটা ভাইরাল হতে বা প্রচুর মানুষ আপনার ভিডিও দেখতে, তাহলে আপনি এই অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা রান করতে পারেন। তো আমরা একটু কন্টিনিউ করে দেখি তারপর কি আসে। এই যে এরকম একটা কিছু অপশন আসবে। তো ফেসবুক, একটা মিনিট, আচ্ছা, তো দেখেন এখানে এরকম একটা ইন্টারফেস আসলো। তো এইটা হলো অ্যাডস ক্যাম্পেইন। এটা কি ক্যাম্পেইনের আন্ডারে হলো অ্যাডসেট, এবং অ্যাডসেটের আন্ডারে হলো
অ্যাড। এটা আপনাকে একটু বুঝতে হবে। আমি একটু নোটপ্যাড ওপেন করি। প্রথমে কি আসে? ক্যাম্পেইন, PIGN। প্রথমে কি আসে? ক্যাম্পেইন। ক্যাম্পেইনের ভেতর কি? ক্যাম্পেইনের ভেতর আসে অ্যাড সেট। কি? অ্যাড সেট। এটা একটু মনে রাখবেন, পরবর্তীতে বুঝতে পারবেন এটা আসলে কি। প্রথমে কি আসে? অ্যাডস ক্যাম্পেইন রান করার আগে প্রথমে কি আসে? প্রথমে কি আসে? ক্যাম্পেইন। তারপরে কি আসে? অ্যাড সেট। তারপরে আসে অ্যাড। এটা একটু মনে রাখেন। এখানে দেখেন, এটা কি? এটা হলো ক্যাম্পেইন। কি? ক্যাম্পেইন। তো আপনি ধরেন আপনার ফেসবুক পেজে প্রচুর মানুষ আপনার ভিজিট করুক, আপনার ভিডিও দেখুক, তাহলে আপনি এই অ্যাওয়ারনেস ক্যাম্পেইন রান করবেন। আপনি একটা ক্যাম্পেইনের নাম দেন। ধরেন দিলেন যে ল্যাপটপ অ্যাওয়ারনেস, এরকম দিলেন। একটা মিনিট, একটা নাম দেন, ঠিক আছে? ল্যাপটপ অ্যাওয়ারনেস দেবার পর নাম দিলেন। এখন একটু নিচে যাই, এখানে অনেক কিছু আছে, এগুলো আমরা না দেখি, আমরা জাস্ট নেক্সট করে দিই। নেক্সট করে দেওয়ার পর এখানে দেখেন আপনার ক্যাম্পেইনের নাম কী ছিল? ল্যাপটপ অ্যাওয়ারনেস। কে দিয়েছিলেন? ল্যাপটপ অ্যাওয়ারনেস। এখন সেম এখানে দেন ল্যাপটপ অ্যাওয়ারনেস। আমি জাস্ট একটা এডস ক্যাম্পেইন রান করা শেখাচ্ছি। ল্যাপটপ AWARNES অ্যাওয়ারনেস। তারপরে একটু নিচে যান, এটা যেরকম আছে এরকম তাক। আচ্ছা, এটা সম্পর্কে বলে ফেলি। ওকে, আপনি অবজেক্টিভ কি সিলেক্ট করছিলেন? অ্যাওয়ারনেস না? অ্যাওয়ারনেসের মূল উদ্দেশ্য কি? প্রচুর ভিজিটর আনা, ভিডিও ভিউ করা, এগুলা। ওকে, এখানে আপনি একটা নাম দেওয়ার পর আপনি এখানে জাস্ট নেক্সট করে দিলেন। করে দেওয়ার পর এখানে নাম দিলেন। নাম দেওয়ার পর এখানে দেখেন কি আছে? পারফরমেন্স গোল। কি? পারফরমেন্স গোল। মানে আপনার মূল উদ্দেশ্য কি? আপনার মূল উদ্দেশ্য কি? ম্যাক্সিমাইজ রিচ অফ অ্যাডস, মানে প্রচুর মানুষের কাছে যাক, প্রচুর ইউনিক মানুষের কাছে যাক, এটা চান? নাকি ম্যাক্সিমাইজ নাম্বার অফ ইমপ্রেশন, মানে প্রচুর ইমপ্রেশন যাক? আমি আগের ক্লাসে বলছিলাম না যে রিচ কি, ইমপ্রেশন কি? রিচ মানে কি? মানে এক ব্যক্তি। আর ইমপ্রেশন মানে কি? ওই এক ব্যক্তির কাছে বারবার যাবে। তো আপনি কি চান যে শুধু একজনের কাছে একবার যাক এরকম চান? নাকি ওই একজনের কাছে 5-6 বার যাক এরকম চান? তো আপনি আপনার যেটা ইচ্ছা আপনি দিতে পারেন। তো আমরা দিব ম্যাক্সিমাইজ রিচ অফ অ্যাডস, এইটা দিতে পারি। মানে যেহেতু আমাদের পেজটা নতুন, তো আমরা চাই প্রচুর মানুষের কাছে যাক। কি যাক? প্রচুর মানুষের কাছে যাক। তো আমরা এইটা দিতে পারি। আমাদের গোল হলো কি? প্রচুর মানুষের কাছে যাক। এখন আপনার যদি গোল হয় যে মানুষের কাছে যাক, প্রচুর মানুষের কাছে যাক, আবার ওদেরকে আবার ওই একটা দেখাক, এরকম চান, তাহলে আপনি এটা দিতে পারেন। তারপরে এখানে আরও আছে দেখেন, থ্রু প্লেস 2 সেকেন্ড, মানে 2 সেকেন্ড ভিউ করবে। আচ্ছা, এগুলো সম্পর্কে আমরা পরে বলবো, এটা মেবি হার্ড হয়ে গেছে আপনাদের জন্য। রিচ কি, ইমপ্রেশন কি, এটা আমি বলছিলাম। আচ্ছা, আমরা প্রথমে এইটা দিয়ে রাখি যেটা আছে। তারপর এখানে ফেসবুক পেজ, মানে আপনাদেরকে একটা আপনি যতটা আপনার অ্যাকাউন্টে ফেসবুক পেজের অ্যাক্সেস আছে এখানে এগুলো আছে। তো আপনি কোন পেজের অ্যাডস রান করতে চান? ল্যাপটপ শপ না? কেন, তো ল্যাপটপ শপ নাই। ধরেন এইটা আমার পেজ, এটা আমি সিলেক্ট করলাম, মানে এই পেজের আমি অ্যাডস ক্যাম্পেইন চালাবো। তারপরে কস্ট পার রেজাল্ট, আচ্ছা এটা স্কিপ করি, এটাও স্কিপ করি। এখন দেখেন ডেইলি বাজেট। ডেইলি বাজেট মানে আপনি কত ডলারের অ্যাডস রান করতে চান? কি করতে চান? কত ডলারের অ্যাডস রান করতে চান? এখন যদি চান আপনি $5, এখানে দেখেন বিডিটি লেখা, মানে এখানে বাংলাদেশি টাকায় অ্যাডসের কস্টটা কাটবে। আমি ধরুন $500 দিলাম। আচ্ছা, এখানে আপনার ক্লায়েন্ট বলে দিবে, আপনি যার জন্য কাজ করবেন তখন সে বলেই দিবে। আমরা তো একদম অ্যাডসের মধ্যে নতুন, আমরা প্রথম অ্যাডস চালাচ্ছি, এই জন্য আমরা জানি না আসলে কীভাবে টাকা কাটে। আমরা এখন আপাতত $500 দিয়ে রাখি, বা $5 বলতে পারেন। এখানে ডেইলি বাজেট মানে প্রতিদিন আপনার কত টাকা কাটবে? $500। এখানে চাইলে আপনি $100 করতে পারেন, $100। এখন আপনার যদি টাকা কম হয় তাহলে কি হবে দেখেন, আপনি যখন এখানে টাকা দিবেন, দেখেন টাকা যখন দিবেন, সাইটের মধ্যে দেখবেন একটা এস্টিমেটেড ডেইলি রেজাল্ট, মানে রিচ কত দেখেন, এখানে রিচ কত? 17,000 থেকে 50,000।
মানে আপনি যদি 500 টাকা দিয়ে এড রান করেন তাহলে 17,000 থেকে 50,000 মানুষের কাছে এডটা যাবে, এস্টিমেটেড 17,000 থেকে 50,000, এর ভিতরে যে কোনো সংখ্যা হতে পারে, হয়তো 20,000 মানুষ দেখতে পারবে অথবা 30,000 মানুষ দেখতে পারবে, যে কোনো একটা সংখ্যা হতে পারে, হয়তো 16,000ও হতে পারে। এস্টিমেটেড মানে কি, নির্দিষ্ট না, মানে আনুমানিক 17,000 থেকে 50,000 মানুষ দেখতে পারে। এখানে আপনি 400 টাকা দিয়ে দেখেন, দেখি দেখেন 400 দিলে কি হবে, একটু কমছে, দেখছেন কমছে। আপনি যত টাকা বাড়াবেন তত এটা বাড়বে, এস্টিমেটেড রেজাল্ট বাড়বে। আমি একটু 300 টাকা করে দেখি, দেখেন 12,000 হয়ে গেছে, আগে 14,000 ছিল, প্রথমে 16,000 ছিল না 17,000 ছিল, দেখেন দেখুন 12,000 মানুষের কাছে যেতে পারে এটা সর্বনিম্ন। এটা হলো ডেইলি বাজেট, মানে আপনি প্রতিদিন 300 টাকা ফেসবুককে দিবেন, আর ফেসবুক এর বিনিময়ে কী করবে, 12,000 থেকে 33,000 মানুষের মধ্যে এই অ্যাডসটা দেখাবে। তারপরে দেখেন এখানে শিডিউল, মানে এই অ্যাডসটা কতদিন চলবে, কি এই অ্যাডসটা কতদিন চলবে। এখানে আপনি একটা শিডিউল দিতে পারেন যে আজকে কত তারিখ, 15 তারিখ না, ধরেন 16 তারিখ থেকে এডস রান হবে, তাহলে এখানে 16 তারিখ দিবেন। তারপরে কখন থেকে এডসটা রান হবে, যদি চান আপনি বিকাল 4টা থেকে, তাহলে 16 নাকি, হ্যাঁ 16, এটা আবার ইংলিশ টাইম, এটা বাংলার টাইম না, মানে 12 পরে 13 আসে, 12 পরে 1 আবার আসে না, 13, তো 16টা মানে হলো বিকাল 4টা। এখন যদি চান আপনি সকাল 10টা তাহলে 10টা দিতে পারেন, যদি চান রাত 10টা তাহলে 22টা দিতে হবে, 22:00। তো আমি চাই 16 তারিখ সকাল 10টা থেকে এই অ্যাডসটা রান হবে, সবার কাছে যাওয়া শুরু হবে, তাহলে আমি সকাল 10টা দিয়ে দেই। আর এখানে কি বলছে, স্টার্ট সেট অ্যান্ড এন্ড ডেট, মানে এই অ্যাডসটা কতদিন চলবে। আপনি যদি চান যে না এটা চলতে থাকুক, মানে বন্ধ হবে না, এই অ্যাডসটা প্রতিদিন চলতে থাকুক, তাহলে আপনি এখানে ইন ডেট না দিলে এটা চলতে থাকবে যতক্ষণ না আপনি বন্ধ করেন। আর আপনি যদি এখানে একটা ইন্ড ডেট দিয়ে দেন তাহলে কি হবে, ধরেন আপনি দিলেন 16 তারিখ থেকে আমাদের রান হবে না, আপনি যদি দেন 20 তারিখ, তাহলে এটা অটোমেটিক 20 তারিখ 12টার সময় গিয়ে কী হবে, অটোমেটিক বন্ধ হয়ে যাবে, বুঝতে পারছেন। এটা হলো ইন ডেট, মানে আপনাকে একটা ইন ডেট দিতে বলছে। এখন যদি আপনি এটা না দেন তাহলে এটা চলতেই থাকবে যতক্ষণ না আপনি বন্ধ করেন। এখানে এসে একটা অপশন আসে, এটা যতক্ষণ না বন্ধ করেন ততক্ষণ প্রতিদিন 300 টাকা করে কেটে নিবে এবং প্রতিদিনই চলতে থাকবে। তো এখানে একটা ইন ডেট দিতে হবে, সেট অ্যান্ড ইন ডেট, আপনি চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। তো আমি একটা ইন ডেট দিয়ে দিই, ধরেন আমার এটা চলবে 20 তারিখ পর্যন্ত, তাহলে 20 তারিখ ধরেন আমার 12টা পর্যন্ত চলবে, তাহলে শেষ। তো অটোমেটিক 20 তারিখ 12টার সময় গিয়ে বন্ধ হয়ে যাবে। তারপরে এখানে এগুলো আমরা স্কিপ করি যে তোমরা নতুন। এখন দেখেন এখানে অডিয়েন্স কন্ট্রোল নামে একটা অপশন আসছে, লোকেশন কি, এই অ্যাডসটা আপনি যে কোনো জায়গায় আপনি দেখাতে পারেন, যে কোনো মানুষকে, ওয়ার্ল্ডের যে কোনো জায়গায় যে কোনো মানুষকে আপনি দেখাতে পারেন। এখন যদি চান আপনি আপনার অ্যাডসটা বাংলাদেশের মানুষ দেখুক, পুরা বাংলাদেশের মানুষ দেখুক, তাহলে এই অ্যাডসটা কী হবে, পুরা বাংলাদেশের মানুষের কাছে যাবে। এবং বাংলাদেশের মানুষ কতজন, হয়তো 18 কোটি, মেবি 18 কোটি মানুষের মধ্যে কতজনকে দেখাবে সে, 12 থেকে 13,000 মানুষকে সে দেখাবে। ওই ফেসবুক এই আপনার অ্যাডসটা 12 থেকে 33,000 মানুষকে দেখাবে পুরা বাংলাদেশ থেকে। হয়তো সে 1,000 দেখাবে সিলেটে, 1,000 দেখাবে ঢাকায়, 1,000 দেখাবে ওই যে এই কোনায় ওই রাজশাহী ধরেন, তারপরে 1,000 দেখাবে ওই একদম কক্সবাজারে, এরকম আর কি। তা আপনি পুরা বাংলাদেশ দিচ্ছেন না, এই জন্য পুরা বাংলাদেশের মানুষকে দেখাবে। আপনি যদি চান এটাকে আরও নেরো ডাউন করতে পারেন, মানে আপনি যদি চান শুধু ঢাকার মানুষকে দেখাবেন, তাহলে এখানে আপনি লিখে দিবেন যে ঢাকা, DHAK, ঢাকা দিবেন, এই যেখানে লেখা আছে ঢাকা ডিভিশন, ক্লিক করবেন। তো ঢাকার আশেপাশে 40 কিলোমিটার এই অ্যাডসটা দেখাবে। এখন শুধু ঢাকার মানুষ দেখবে, কোনো বাংলাদেশের সারা মানুষ না। দেখেন এখানে একটা রেডিয়াস দিছে বা একটা এরকম একটা সার্কেল দিয়ে বুঝাইছে যে এই জায়গার ভিতরে যত মানুষ আছে সবাই এই অ্যাডটা দেখবে। এখানে দেখেন সাইডে একটা ফরিদপুর আছে না, জুম করি, এই ফরিদপুর কি এই সার্কেলের ভিতরে পড়ছে না, পড়েনি, তার মানে ফরিদপুরের মানুষ এই অ্যাডটা দেখতে পারবে না। এখানে একটু জুম করি,
এখানে নাম মেবি নারায়ণগঞ্জ। তো এখন এই নারায়ণগঞ্জ কি এই সার্কেলের ভিতরে পড়ছে? পড়ছে। তার মানে নারায়ণগঞ্জের মানুষ এই অ্যাডসটা দেখবে। এখন দেখেন এইটা যে খুলনার মধ্যে পড়ে নাই, সার্কেলটা খুলনার মধ্যে পড়ে নাই, এই জন্য খুলনার মানুষ এই অ্যাডটা দেখবে না। এখন যদি চান আপনি ঢাকার আরেকটু ছোটো করবেন, তাই 40 থেকে আমি 30 করে দিই, দেখি কতটুকু কাটে। এটা হ্যাঁ হয়েছে। তো দেখেন একটু ছোটো হয়েছে। আগে মেবি এই যে এই জায়গাটা দোহার নামে এই জায়গাটা ছিল না, যে ছিল সার্কেলের ভিতরে ছিল, এখন 30 কিলোমিটার করায় এটা একটু কমে গেছে। এখন আর দোহার মানুষ এই এডসটা দেখবে না, ঠিক আছে। তারপর আমি যদি আর একটু ছোটো করি 20 কিলোমিটার, দেখেন এই সার্কেলটা আর একটু কমছে। এখন যদি আমি দেই 5 কিলোমিটার, দেখবেন কতটুকু কমে। 5 কিলোমিটার দেখেন কতটুকু কমছে। আগে এই পুরাটা ছিল, এখন মাত্র 5 কিলোমিটার হবে না। ঢাকা ডিভিশন 5 কিলোমিটার হবে না, মিনিমাম 17 কিলোমিটার হবে। কারণ আপনি এখানে সার্চ করে দিয়েছেন না ঢাকা ডিভিশন, এরকম সার্চ করে দিয়েছেন ঢাকা, এই যেখানে যখন ঢাকা ডিভিশন আসে তখন আপনি এখানে ক্লিক করে ফেলছেন, এই জন্য এটা হবে না। কারণ ঢাকা ডিভিশন এখানে একটা অপশন দিয়ে দিয়েছে যে ফেসবুক একটা অপশন দিয়ে দিয়েছে যে ঢাকা ডিভিশন মিনিমাম 17 কিলোমিটার হবে, এর নিচে নামবে না। এখন যদি চান আপনি ঢাকার ভিতরে মাত্র 1 কিলোমিটার দেখাতে পারবেন, কিন্তু এভাবে করতে পারবেন না। আপনাকে এভাবে জুম করে একটা দেখেন ড্রপ পিন একটা অপশন আছে না, এটাতে ক্লিক করে এখানে আপনি এখানে ছেড়ে দিবেন। করার পর এখানে 1 কিলোমিটার দেখাতে চান, তাহলে এই যে এক দিয়ে ইন্টার দিবেন। দেখেন এখন দেখেন ঢাকার যে আশেপাশে 1 কিলোমিটার শুধু এর দেখাবে, ঠিক আছে। ধরেন আমার বাসা হলো উত্তরায়, আমি উত্তরার 1 কিলোমিটার আশেপাশে আমার এলাকার মানুষকে শুধু এড দেখাবো, তাহলে আমি এখানে সার্চ করব, উত্তরা সার্চ করে দেখি, উত্তরা যে উত্তরা নগর, এটা ইন্ডিয়ার উত্তরা, ঢাকা লিখি, ঢাকা, এই যে উত্তরা ঢাকা ডিভিশন। এটা কোন লোকেশনে গেছে আমি শিওর বলতে পারি না, এটা আমি ক্রস করে দিই, এখানে ক্রস করলেই ক্রস হয়ে যাবে। আচ্ছা ধরেন আমি একটু উত্তরাটা বের করি, এরকম একটু খুঁজবেন, গুগল ম্যাপে গিয়ে একটু খুঁজবেন, তাহলে সহজ হবে। ধরেন এই যে আমার এলাকা হলো, ধরেন এই যে রাজাবাজার, এটা ধরেন আমার এলাকা। এখন আমি চাই শুধু এই রাজাবাজারের মধ্যে আমি অ্যাডস দেখাবো, তাহলে আপনি এই যে ড্রপ পিন আছে না, একটু দেখেন ড্রপ পিন আছে না, এটাতে ক্লিক করে আমার এলাকার মধ্যে আমি ক্লিক করবো রাজাবাজারে। তারপর এখানে একটু এভাবে ক্লিক 1 করে দেবো। এখানে দেখেন আমার এলাকার 1 কিলোমিটারে যত মানুষ আছে সবাইকে অ্যাডটা দেখাবে। দেখেন এখানে কত 9,000 থেকে 27,000 মানুষকে এখানে দেখাতে পারে এই অ্যাডটা। তো এইভাবে আপনি লোকেশন সেট করে দিতে পারেন। এখন যদি চান আপনি এই অ্যাডসটা আপনি আমেরিকাতে দেখাবেন, তাহলে আপনি আমেরিকাতে যান, এখানে লিখেন আমেরিকা, ইউএসএ লিখেন, ইউএসএ, ইউনাইটেড স্টেট। তাহলে কি হবে, পুরো আমেরিকাতে আপনার এই অ্যাডসটা দেখাবে, ঠিক আছে। কিন্তু আমেরিকাতে অ্যাডস দেওয়া যায়, বাট আমেরিকার অ্যাডস কস্ট অনেক বেশি, এগুলোতে আমরা পরে আসবো। মানে আপনি এখান থেকে পৃথিবীর যে কোনো দেশের মধ্যে আপনার অ্যাডসটা দেখাতে পারবেন, ঠিক আছে। তো আমি এটা ক্রস করে দেই। আমি যদি চাই অন্যান্য দেশে দেখাবো, যেমন অস্ট্রেলিয়াতে অ্যাড দেখাবো, তাহলে এখানে অস্ট্রেলিয়া ক্লিক করবো, লিখে সার্চ করব, এখানে ক্লিক করলেই দেখেন এখন অস্ট্রেলিয়া সিলেক্ট হয়ে গেছে। দেখেন জুম করি একটু, আপনারা দেখতে পাচ্ছেন এখানে অস্ট্রেলিয়া সিলেক্ট হয়ে গেছে। দেখেন এটা অস্ট্রেলিয়া সিলেক্ট হয়ে গেছে। এখন আমি যদি অ্যাডস ক্যাম্পেইন রান করি, তাহলে অস্ট্রেলিয়ার মানুষ আমার অ্যাডসটা দেখতে পারবে। তারপরে আপনি চান যে অস্ট্রেলিয়া না, অস্ট্রেলিয়ার এই শহরের মধ্যে আপনি এই শহরের মানুষকে আপনি অ্যাডস দেখাবেন, তাহলে আপনি এই যে ড্রপ ইনে ক্লিক করে এখানে ছেড়ে দিবেন। তারপরে লোকেশনটা একটু কমায় দিবেন, যে 1 কিলোমিটার, ধরেন 1 কিলোমিটার। দেখেন এখন অস্ট্রেলিয়ার এই শহরের মধ্যে যত মানুষ থাকে 1 কিলোমিটারের ভেতর, তাহলে এই 1 কিলোমিটারের ভেতর যত মানুষ আছে সবাই আপনার এডটা দেখবে। তো এইভাবে আপনি লোকেশন সিলেক্ট করতে পারেন যে কোন জায়গার মানুষ আপনার এডটা দেখবে। তো আমি এটা ক্রস করে দেই, ধরেন আমি ইউনাইটেড স্টেটে বা আমেরিকাতে আমি আমার এডটা দেখাবো, তাহলে আমি এভাবে সিলেক্ট করে দিলাম। এখন
শুধু আমেরিকার মানুষ আমার এটা দেখবে, বাংলাদেশের মানুষ দেখবে না, কারণ আপনি এখানে বাংলাদেশ সিলেক্ট করে দেন নাই। ওকে, আমি এখানে আরেকটু নিচে যাই। এখানে দেন কি লেখা, অ্যাডভান্টেজ অডিয়েন্স, এখানে আমি ক্লিক করি। ওকে, তো এখানে আমি কি করতে পারবো, এই দেখেন এজ কত দেওয়া, 18 থেকে 65+। আপনি যদি চান আপনার এডটা শুধু 18 থেকে 20 বছর মানুষ দেখবে, তাহলে আপনি এখানে সিলেক্ট করতে পারেন এইভাবে, এই যে 18 দিবেন, এখানে দিবেন 18, এখানে দিবেন 20 দিলাম। তাহলে আপনার এডটা শুধু যাদের বয়স 18 থেকে 20 শুধু তারাই দেখবে, যাদের বয়স 21 তারা দেখবে না। এখন যদি চান আপনি যাদের বয়স 18 থেকে 30 শুধু তারাই দেখবে, এটা সিলেক্ট করে দেন, শুধু তারাই দেখবে যাদের বয়স 18 থেকে 30-এর মধ্যে। আপনি যদি চান যাদের বয়স 30-এর বেশি, তাহলে প্রথমে 30 সিলেক্ট করবেন, 30 থেকে ধরেন আপনি চান 50 বছরের ভিতর যারা আছে তাদের দেখাবেন, তাহলে এখানে 50 সিলেক্ট করে দিবেন। তাহলে যাদের বয়স 30 থেকে 50 তারাই শুধু এই অ্যাডটা দেখবে। তারপরে আপনি যদি চান আপনার এই অ্যাডটা, এখানে দেখেন জেন্ডার, মানে আপনি যদি চান আপনার এই অ্যাডটা শুধু পুরুষরা দেখবে, হ্যাঁ, তাহলে আপনার এটা শুধু পুরুষদের কাছে যাবে, কোনো মেয়েদের কাছে যাবে না, মানে কোনো মেয়ে অ্যাকাউন্টের কাছে যাবে না, ঠিক আছে, শুধু পুরুষদের কাছে যাবে। এবং যদি আপনি অল করে দেন তাহলে ছেলে মেয়ে সবার কাছে এটা যাবে, ঠিক আছে। তো আপনি এভাবে সিলেক্ট করতে পারেন। তারপর এখানে দেখেন ডিটেল টার্গেটিং, মানে আপনি যদি চান শুধু স্টুডেন্টদেরকে এড দেখাতে পারবেন, আপনি যদি চান যারা ভার্সিটিতে পড়ে তাদেরকে এড দেখাতে, সেটাও এখানে করতে পারবেন। আপনি যদি চান যে যারা কম্পিউটার কিনতে আগ্রহী আছে, আমরা কিসের জন্য এড রান করতেছি, ল্যাপটপের জন্য না, ল্যাপটপের জন্য এড রান করতেছি না, তো আপনি এখানে যারা ল্যাপটপ কিনতে আগ্রহী তাদেরকে কী করতে পারবেন, টার্গেট করতে পারবেন। কীভাবে, ল্যাপটপ নামে কিওয়ার্ড দিবেন, ল্যাপটপ, ঠিক আছে, ল্যাপটপ। এই দেখেন কি আসছে, ল্যাপটপ এমপ্লয়ি, মানে ডান দিকে তাকাবেন, একটা ডিটেলস দিবে যে পিপল হু লিস্টেড, এমপ্লয়ি দেওয়া, এমপ্লয়ার্স, এখানে লেখা যে ডেসক্রিপশনে পিপল হু লিস্টেড দেয়ার এমপ্লয়ার অ্যাজ ল্যাপটপ অন দেয়ার ফেসবুক পেজ, মানে যারা এমপ্লয়ের মধ্যে অ্যাকাউন্টের মধ্যে ল্যাপটপ সেভ করে রাখছে, তো তাদেরকে শুধু এডটা দেখাবে। তারপর এখানে দেখেন লেখা ল্যাপটপ কম্পিউটার, মানে যারা ল্যাপটপ কম্পিউটার কিনতে আগ্রহী, যারা ল্যাপটপ কম্পিউটার রিলেটেড পেজের মধ্যে পোস্টের মধ্যে লাইক দিয়েছে। আমি আগের ক্লাসে বলছিলাম না যে যারা ফেসবুকে সার্চ করে ল্যাপটপ লিখে, তারপরে যারা ফেসবুক ল্যাপটপ রিলেটেড গ্রুপে জয়েন হয়, মানে ল্যাপটপে ইন্টারেস্টেড যারা, তো আপনি এখানে ক্লিক করলে কি হবে, দেন এটা সিলেক্ট হয়ে গেছে, মানে যারা ল্যাপটপ নিয়ে সার্চ করছে, ল্যাপটপের গ্রুপে অ্যাড হয়েছে, শুধু তাদেরকে এই অ্যাডটা দেখাবে, ঠিক আছে, বুঝতে পারছেন। তারপরে এখানে আপনি আরও অ্যাড করেন ল্যাপটপ, আর কি আছে, আবার ল্যাপটপ লিখে সার্চ করি, কম্পিউটার লিখে সার্চ করি, কম্পিউটার্স, মানে যারা কম্পিউটার, আমরা তো ল্যাপটপ লিখে সার্চ করেছি, ল্যাপটপ আর কম্পিউটার সেম কথা না, তো যারা কম্পিউটার লিখে সার্চ করছে, কম্পিউটারে বিভিন্ন গ্রুপে অ্যাড হয়েছে, তাদেরকে আপনি টার্গেট করতে চান, তাহলে এই যে দেখেন ইন্টারেস্ট, এখানে ক্লিক করলে কী হবে, এই যে যারা কম্পিউটার রিলেটেড গ্রুপে অ্যাড হয়েছে, জয়েন হয়েছে, বা ফেসবুকে পেজে লাইক করছে, তাদেরকে এটা দেখাবে। তো এইভাবে আপনি টার্গেট করতে পারেন। আচ্ছা, আমি এটা একটু ক্রস করি, আপনাদেরকে আগে একটা জিনিস বুঝাই দিই। ডিটেল টার্গেটিং আপনি 3ভাবে করতে পারেন, বা ডিটেল টার্গেটিং 3 ক্যাটাগরির। যে আমি একটু ব্রাউজে ক্লিক করি, ডেমোগ্রাফিক্স, ইন্টারেস্ট এবং বিহেভিয়ার। ডেমোগ্রাফিক্সে কি আছে, এডুকেশন, মানে যারা ডেমোগ্রাফিক্স বলতে ধরেন কেউ এডুকেশন, কেউ স্কুলে কলেজে পড়তেছে, তাদেরকে অ্যাড দেখাবেন। তারপরে আপনি ধরেন আপনার কোন একটা কলেজ আছে, যেমন ধরেন শাহজালাল ভার্সিটি, তো অনেকে আসে না এমন যে তাদের ফেসবুকের মধ্যে এখানে লিখে রাখে যে আমি শাহজালাল ভার্সিটিতে পড়ি, এবারটার মধ্যে থাকে না যে স্টাডি অ্যাট শাহজালাল ভার্সিটি,
তো আপনি যদি চান যারা শাহজালাল ভার্সিটিতে পড়ে তাদেরকে অ্যাড দেখাতে, তাহলে আপনি এখানে ক্লিক করলে যে এডুকেশন, এটা কিসের ভিতরে পড়ে, ডেমোগ্রাফিক্সের ভিতরে পড়ে, যে এডুকেশনের ভিতরে পড়ে, এখানে এই যে দেখেন ফিল্ড অফ স্টাডি এটার মধ্যে পড়ে। আপনি এখানে শাহজালাল ভার্সিটি লিখে সার্চ করি তো দেখি পাই নাকি। শাহজালাল, এটা আছে, এই যে আছে, এই দেখেন শাহজালাল ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, মানে যারা শাহজালাল ভার্সিটিতে পড়ে এই একটা তাদের দেখাবে। তো এইভাবে আপনি এখানে ক্লিক করে আপনি ওদেরকে টার্গেট করতে পারেন। তো আমি ডিটেলসে পরবর্তীতে বলবো ডেমোগ্রাফিক্স, আপনারা শুধু এইটা মনে রাখবেন। টার্গেটিং, ডিটেল টার্গেটিং তিনভাবে করা যায়, একটা হলো ডেমোগ্রাফিক্স দিয়ে, ইন্টারেস্ট দিয়ে, আর কি দিয়ে, বিহেভিয়ার দিয়ে। ইন্টারেস্ট মানে কি, এই যে আমি বললাম যারা ল্যাপটপ কিনতে আগ্রহী, ল্যাপটপ রিলেটেড বিভিন্ন বিষয় জানতে আগ্রহী, ল্যাপটপের গ্রুপে অ্যাড হয়েছে, পেজে লাইক করছে, তো এটা হলো ইন্টারেস্ট, মানে কোনো কিছু সম্পর্কে ইন্টারেস্ট থাকা। বিহেভিয়ার মানে হলো যে সে ফেসবুকের মধ্যে এসে কী ধরনের বিহেভ করতেছে বা কী ধরনের আচরণ করতেছে। সে ধরেন ফেসবুক পেজে লাইক দিছে না, এটা একটা সে আচরণ। সে কী ধরনের আচরণ করে, সে যত পেজ পায় তত পেজের মধ্যে লাইক দেয়। অথবা ধরেন তার কাছে যত এড যায় সে কী করে, মেসেজ দেয়, কী করে, মেসেজ দেয়। তো এটা হলো তার এক ধরনের বিহেভিয়ার। আবার ধরেন আরেক ধরনের বিহেভিয়ার হতে পারে সে যেই এড যায় সে কিনতে পারে, মানে কিনে ফেলে। অথবা ধরেন সে লাস্ট 30 দিনে বা এই সপ্তাহের মধ্যে কি করছে, ওই কোনো কিছু কিনছে ফেসবুক থেকে, ঠিক আছে, ওই রকম। তো এখানে আর একটু বিষয় বলা দরকার, বাট এখন বললে আপনারা বুঝতে পারবেন না। আপনারা জাস্ট এখানে জেনে নেন যে অ্যাডস ম্যানেজার কি, কীভাবে অ্যাডস রান করে, এগুলা আমরা পরবর্তী ক্লাসে যে এখানের মধ্যে ডেমোগ্রাফিক্সের মধ্যে কি আছে, ডেমোগ্রাফিক্স কি, এডুকেশনের মধ্যে কি আছে, সব কিছু নিয়ে বিস্তারিত আলোচনা করব। আজকে জাস্ট আপনাদের ইন্টারফেসটা আমি দেখাচ্ছি, অ্যাডস ম্যানেজারের ইন্টারফেস। আপনারা দেখেন না বিভিন্ন সময় অ্যাড, তখন তো মাথায় আসতে পারে যে অ্যাডস কীভাবে আসে বা কীভাবে রান করে। তো এটার জন্য আমি প্রথমে ইন্টারফেস সম্পর্কে জানাইছি, কীভাবে অ্যাডস ম্যানেজারে ঢুকবেন, কীভাবে অ্যাডস রান করবেন। তো আপনি ল্যাপটপের জন্য অ্যাডস রান করতেছেন, তো আপনি এখানে ল্যাপটপ, এই যে আমি বললাম যে বিষয়গুলা, এখানে আপনি ল্যাপটপ লিখবেন। ল্যাপটপ লেখার পর যারা ল্যাপটপে আগ্রহী তারাই শুধু এটা দেখবে। ল্যাপটপ লিখলাম, এই যে ল্যাপটপ ইন্টারেস্ট, ল্যাপটপ সম্পর্কে যারা আগ্রহী, মানে ল্যাপটপের পেজে কী করছে, কমেন্ট করছে, লাইক তারপরে শেয়ার করছে, তাদেরকে এটা দেখাবে। তো এইভাবে আর কি টার্গেটিং করে। আপনি যদি স্টুডেন্টদেরকে টার্গেট করতে চান, শুধু এটাই স্টুডেন্টদের দেখাবে, তাহলে এখানে আপনি স্টুডেন্ট লিখবেন, এখানে ক্লিক করলে স্টুডেন্টদের দেখাবে। তো এইভাবে আসলে টার্গেট করা হয়। তারপরে নিচের দিকে দেখেন আরেকটা প্লেসমেন্ট আমি ক্লিক করি। অ্যাডভান্টেজ প্লেসমেন্ট, ম্যানুয়াল প্লেসমেন্ট। অ্যাডভান্টেজ মানে হলো ফেসবুক অটোমেটিক কী করবে, ওয়েটটা বিভিন্ন জায়গায় রান করবে। আচ্ছা, প্লেসমেন্ট আপনারা হয়তো জানেন না। আমি একটু ফেসবুকে ঢুকি। আজকের ক্লাসটা কঠিন হতে পারে, আপনারা জাস্ট দেখবেন আমি কি করি, পরবর্তী ক্লাসে আরও বিস্তারিত নিয়ে আসব। আমি একটু ফেসবুকে ঢুকি। আচ্ছা, এখানে প্লেসমেন্ট দেখেন কি কি প্লেসমেন্ট আছে। এই যে এই জায়গাটা আমি স্ক্রল করতেছি, এটাকে কি বলে, ফিড বলে। কি বলে, ফেসবুক ফিড। আর কি কি প্লেসমেন্ট আছে, আর হলো এই যে আপনি যখন মার্কেট প্লেসে যাবেন, এটা তো আইডি না পেজ, আমি একটু আমার আইডিতে যাই। প্লেসমেন্ট মানে কি, এখানে দেখেন একটা জায়গা আছে না, এই যে আমি নিচের দিকে যাচ্ছি, এটা হলো ফিড। এটাকে কি বলে, নিউজ ফিড। কি, নিউজ ফিড। এই যে এখানে আমি কিছু লিখে সার্চ করলাম, ধরেন ল্যাপটপ লিখে সার্চ করলাম, সার্চের পর কিছু আসছে না, এটা হলো আর একটা প্লেসমেন্ট। সার্চ করার পর যা আসে এটাকে বলে সার্চ প্লেসমেন্ট। দেখেন এটা হলো একটা প্লেসমেন্ট, মানে আমি সার্চ করার পর আসছে। তারপরে দেখেন ভিডিও, এটা হলো আর একটা প্লেসমেন্ট বা জায়গা। এটার একটা জায়গা না, প্লেস মানে কি, জায়গা না, তো এটা একটা জায়গা না। দেখেন এটা একটা জায়গা, ভিডিও, এখানে কি দেখানো হয়, মানে শুধু ভিডিও দেখানো হয়। তারপরে এইটার একটা জায়গা দেখেন, বা প্লেস। এখানে কি মার্কেট প্লেস না, এটার নাম, এই জায়গার নাম কি, মার্কেট প্লেস। মানে এখানে বিভিন্ন প্রোডাক্ট, ল্যাপটপ, মোবাইল এখানে তাকে আর কি সিরিয়াল ওয়াইজ তাকে, এখান থেকে আপনি কিনতে পারবেন। তারপরে গ্রুপ, এখানে দেখেন গ্রুপ, এখানে এটা একটা প্লেসমেন্ট।
তারপরে হলো ওই যে ভিডিওর একটা প্লেসমেন্ট, এখানে শুধু ভিডিও দেখতে পারবেন। হোমের মধ্যে কি নিউজ ফিড, মানে নিউজ ফিডে আপনার পিকচার ভিডিও সব কিছু একসাথে আসে এখানে। তারপরে এই দেখেন এইখানে একটা প্লেসমেন্ট, এখানে কি আরেকটা প্লেসমেন্ট, মানে আপনার পুরো নিউজ ফিডের সাইডে আরেকটা জায়গা, এই জায়গায় একটা প্লেসমেন্ট এই জায়গা। তারপরে হলো আর কি কি আছে দেখি, স্টোরি, এই যে এইটার একটা জায়গা না, এইগুলো একটা জায়গা না। এখানে কি হয়, বিভিন্ন মানুষের স্টোরি দেওয়া হয়, পিকচার টিকচার এখানে দেওয়া হয়। তো এটাকে আর কি ইয়ে বলে, প্লেসমেন্ট বলে। তারপরে মেসেঞ্জারে যদি যাই, এইটার একটা জায়গা না, এটা একটা জায়গা না। এখানে কি হয়, শুধু মেসেজ, এখানে সিরিয়াল ওয়াইজ কি থাকে, মেসেজ থাকে। এখন আপনি যে এটা রান করবেন, আপনি এটা সেট করে দিতে পারেন যে কোন কোন জায়গায় দেখাবে, ফেসবুকের কোন কোন জায়গায় দেখাবে। আমি কয়টা জায়গা দেখাইলাম, অনেকগুলো দেখাইছি। সার্চ করার পর একটা জিনিস আসে, একটা জায়গা আসে, এইটা একটা জায়গা, তারপরে এখানে গেলে একটা জায়গা, এখানে গেলে একটা জায়গা, এইখানে আরেকটা জায়গা, মেসেঞ্জারে গেলে একটা জায়গা। তো আপনি এভাবে সিলেক্ট করে দিতে পারেন আপনার অ্যাডটা নিউজ ফিডে দেখাবে, আপনি চান আপনার অ্যাডটা শুধু মেসেঞ্জারে এখানে দেখাবে, এখানে অ্যাড আসতেছে না, এখানে আসে না, আসে মোবাইলের মধ্যে, মেসেঞ্জারের মধ্যে ঢুকলে আসে অ্যাড। আপনি চান কেউ যখন ভিডিও দেখে, ধরেন এই ভিডিওটা আমি দেখতেছি, আপনি চান যে এই ভিডিও দেখার সময় এই আপনার অ্যাডটা আসুক, এইটা আপনি করতে পারেন। আপনারা অনেক সময় ভিডিও দেখার সময় এখানে আসে না, ভিডিও অ্যাড চলে আসে না, তারপরে স্কিপ করেন, ওইভাবে চাইলে দিতে পারেন। তো এগুলোকে কি বলে, প্লেসমেন্ট। কি বলে, প্লেসমেন্ট। ফেসবুকের বিভিন্ন জায়গায় আপনি অ্যাড দিবেন, ওইটাকে বলে প্লেসমেন্ট। তো আমি একটু আমার অ্যাডস ম্যানেজারে যাই। তো এখানে অ্যাডভান্টেজ প্লেসমেন্ট, ম্যানুয়াল প্লেসমেন্ট। অ্যাডভান্টেজ মানে হলো ফেসবুক অটোমেটিক আপনাকে সিলেক্ট করে দেবে কোন কোন জায়গায় যাবে। মানে এই যে আমি এখানে যাই, ফেসবুক অটোমেটিক সিলেক্ট করে দিবে যে কোন কোন জায়গায় যাবে। সার্চের পর আসবে, মার্কেট প্লেসের মধ্যে গেলে আসবে, মেসেঞ্জারের এখানে আসবে, তারপরে এই সাইডে আসবে। এটা ফেসবুক অটোমেটিক সিলেক্ট করে দিবে। নাকি আপনি চান যে না, আমার এডটা শুধু ওই এখানে স্ক্রল করার সময় আসুক, এখানে মানুষ যখন স্ক্রল করবে শুধু এখানে আসুক। আপনি যদি এরকম চান তাহলে আপনাকে ম্যানুয়াল প্লেসমেন্টে যেতে হবে। কিসে যেতে হবে, ম্যানুয়ালে। আচ্ছা, ম্যানুয়ালে ক্লিক করার পর অনেক অপশন আসবে, এ দেখেন এখানে প্লেসমেন্ট কি আপনারা তো বুঝছেন যে ফেসবুকের বিভিন্ন জায়গা, হোমে, মার্কেট প্লেসে, ভিডিওর ভিতর, এটা হলো প্লেসমেন্ট। এখন দেখেন এখানে এখানে প্ল্যাটফর্ম দেওয়া আছে, কি দেওয়া আছে, প্ল্যাটফর্ম। আচ্ছা, এর উপরে দেওয়া আছে যে ডিভাইসেস। ডিভাইস মানে কি, আপনি যদি চান আপনার এই অ্যাডটা যারা, আচ্ছা ফেসবুক পিসি দিয়ে ইয়ে করা যায়, ইউজ করা যায়, মোবাইল দিয়ে তো যায়। এখন যদি আপনি চান ফেসবুক যারা মোবাইল দিয়ে দেখে শুধু তাদেরকে এই অ্যাডটা দেখাবেন, তাহলে আপনি এই যে ডেস্কটপ যেটা লেখা আছে এইটা তুলে ফেলতে হবে। মানে এখন যারা ফেসবুক মোবাইল দিয়ে ইউজ করে শুধু তাদেরকে অ্যাড দেখাবে, যারা কম্পিউটার দিয়ে মানে কম্পিউটার দিয়ে ফেসবুক দেখে তাদেরকে দেখাবে না। এই যে দেখেন, আমি যখন স্ক্রল করতেছিলাম তখন আমার সামনে একটা অ্যাড আসছিল না, এই অ্যাড আসছে না। তার মানে উনি কী করছেন, এখানে সিলেক্ট করে দিয়েছেন যে সবাই এই অ্যাডটা দেখতে পারবে, সবাই যারা কম্পিউটার দিয়ে ফেসবুক চালায়, যারা মোবাইল দিয়ে ফেসবুক চালায়, সবাই এটা দেখবে। এখন আপনি যদি চান যে যারা কম্পিউটার দিয়ে ফেসবুক চালায় শুধু তাদেরকে অ্যাড দেখাবে, আপনি যদি এটা চান যে যারা কম্পিউটার দিয়ে ফেসবুক চালায় শুধু তাদেরকে অ্যাড দেখাবো, মোবাইল দিয়ে যারা ফেসবুক চালায় তাদেরকে দেখাবো না, তাহলে আপনি এটা করতে পারেন। এখান থেকে এই যে মোবাইল থেকে জাস্ট আপনার রাইট চিহ্ন তুলে দিবেন। এখন কি হবে, শুধু কম্পিউটারে ল্যাপটপে যারা ফেসবুক চালায় শুধু তাদের কাছে অ্যাড যাবে। বুঝতে পারছেন? তো এইভাবে আপনি সিলেক্ট করে দিতে পারেন। এখন দেখেন ফেসবুকের 4টা প্ল্যাটফর্ম আছে। কয়টা প্ল্যাটফর্ম? 4টা। কি কি? ফেসবুক মানে কি, এই যে এইখানে ফেসবুক মানে এই যে হোমের মধ্যে হোম, ভিডিও অপশন, মেসেঞ্জার অপশন, হ্যাঁ সবগুলা মিলিয়ে হলো ফেসবুক প্ল্যাটফর্ম। সবগুলা মিলিয়ে কি ফেসবুক প্ল্যাটফর্ম। তারপরে ইনস্টাগ্রাম, মানে আপনি চাইলে ইনস্টাগ্রামের মধ্যে অ্যাড দেখাতে পারেন। তারপরে মেসেঞ্জার, আপনি যখন মোবাইলে দেখবেন পিসির মধ্যে দেখায় না,
মোবাইলে যখন আপনি মেসেঞ্জারে ঢুকবেন, দেখবেন মেসেঞ্জারের মধ্যে অ্যাড দেখাচ্ছে। তো আপনি চাইলে মেসেঞ্জারের মধ্যে অ্যাড দেখাতে পারেন, ইনস্টাগ্রামের মধ্যে অ্যাড দেখাতে পারেন। অডিয়েন্স নেটওয়ার্ক মানে এই যে আমরা একটু আগে দেখছিলাম, ফেসবুকে যাই, এই যে ডান পাশে দেখতেছেন না, এটা অ্যাড আসছে, এই যে স্পন্সারেড, এগুলো কিন্তু অ্যাড, এটা হলো অডিয়েন্স নেটওয়ার্ক। তারপরে এটা অডিয়েন্স নেটওয়ার্ক না। তারপরে আপনি যে বিভিন্ন অ্যাপের মধ্যে ঢুকেন না, অ্যাপের মধ্যে ঢুকার সময় অ্যাড আসে না, অডিয়েন্স নেটওয়ার্ক। আমি একটু বিস্তারিত দেখাই। আমি অ্যাডস ম্যানেজারে যাই। ফেসবুকের কয়টা প্ল্যাটফর্ম? চারটা। কয়টা? চারটা। ফেসবুক, ইনস্টাগ্রাম, অডিয়েন্স নেটওয়ার্ক আর মেসেঞ্জার। আপনি যদি চান শুধু ফেসবুকের মধ্যে অ্যাড দেখাবে, তাহলে আপনি এগুলো তুলে দিতে পারেন। এগুলো কী করবেন? তুলে দিবেন। এখন শুধু আপনার অ্যাড কী হবে? ফেসবুকের মধ্যে দেখাবে। কোথায় দেখাবে? আপনি যদি চান ইনস্টাগ্রামের মধ্যে অ্যাড দেখাক, তাহলে আপনি ইনস্টাগ্রামের মধ্যে রাইট বাটন ক্লিক করবেন, রাইট চিহ্ন দিবেন, তাহলে আপনার অ্যাডটা ফেসবুকেও দেখাবে, ইনস্টাগ্রামেও দেখাবে। আপনি যদি চান মেসেঞ্জারের মধ্যেও দেখাক, এই তিনটা জায়গায় দেখাক, তাহলে পারবেন। আবার যদি চান যে না শুধু মেসেঞ্জারে দেখাক, তাহলে এটাও পারবেন, এটা তুলে দিবেন। এখন শুধু অ্যাডসটা মেসেঞ্জারের মধ্যে যাবে। তো আমরা ফেসবুকে ক্লিক করি, এখন এটা তুলে দিই। আমরা এখন ফেসবুক নিয়ে শুধু আলোচনা করি, পরবর্তীতে অডিয়েন্স নেটওয়ার্ক, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম এগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো আমি ফেসবুকে রাইট চিহ্ন দিয়ে রাখলাম। রাখার পরে দেখেন এখানে কয়টা প্ল্যাটফর্ম আছে ফেসবুকের ভেতর, কয়টা জায়গা আছে, কয়টা প্লেসমেন্ট আছে। ফিড, কী লেখা এখানে? ফিড। ফিড মানে কি? ওই যে ফেসবুকে আমরা ঢুকছিলাম, ঢুকার পর যে প্রথমে দেখি হোম, এই যে এই অংশটা, এটা হলো ফিড। কি? এটাকে বলে নিউজ ফিড। মানে এখানে আপনার টেক্সট, ভিডিও, ইমেজ, সব কিছু আপনার এখানে একসাথে আসবে, এটাকে বলে ফিড। তো আপনি যদি চান, কেউ যদি স্ক্রল করার সময়, স্ক্রল মানে কি? যে উপর থেকে নিচে যায়, যারা উপর থেকে নিচে, নিচে থেকে উপরে যায়, এটাকে স্ক্রল বলে। তো আপনি যদি চান আপনি এখানে দেখাতে, তাহলে আপনি এই যে এটা সিলেক্ট করে দিবেন। কইগুলো আমার এই যে ফিড, মানে ফেসবুকের একদম সামনে এই এডটা আসবে, তাহলে এটা আপনি সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দিলাম, তাহলে এখানে এডটা যাবে। তারপরে স্টোরিজ অ্যান্ড রিলস। স্টোরিজ তো আপনারা দেখছেনই ফেসবুকের মধ্যে। আপনি যদি চান স্টোরির মধ্যে অ্যাড যাবে, তাহলে এখানে রাইট চিহ্ন দিবেন। তারপরে রিলস, রিলস তো দেখেনি, ফেসবুকের মধ্যে রিলস অপশন আছে। রিলস, এখানে রিলস কই? এখানে রিলস অপশন আছে, মানে আপনি রিলস দেখার সময় আপনার ইয়ে হবে, এডটা দেখাবে। যেটা হলো স্টোরি। স্টোরি এভাবে আপনি নেক্সট নেক্সট করে যাবেন, হঠাৎ দেখবেন একটা এড চলে আসছে, এটাকে বলে স্টোরিজ। তারপরে আর কোথায় কোথায় দেওয়া যায় দেখি। ইন স্ট্রিম অ্যাডস ফর ভিডিও অ্যান্ড রিলস। ইন স্ট্রিম, আপনি ভিডিও দেখার সময় দেখবেন 10 সেকেন্ড দেখার পর বা 1 মিনিট দেখার পর এড চলে আসে না, ওইটাকে ইন স্ট্রিম বলে, ভিডিওর মাঝখানে এড দেখানো। তারপরে সার্চ রেজাল্ট, আপনি সার্চ দেওয়ার পর, ফেসবুকে সার্চ দেওয়ার পর দেখাই, ফেসবুকে সার্চ দেওয়ার পর একটা রেজাল্ট আসে না, ল্যাপটপ লিখে সার্চ করছি, সার্চ দেওয়ার পর একটা জায়গা আসে না, এটাকে বলে সার্চ রেজাল্ট। এই দেখেন এটা দেওয়া আছে, একটা এড আসছে। তো ওনারা কী করছিল, এখানে সিলেক্ট করে দিছিল যে সার্চ করার পর যেন এটা দেখায়, এটা তো ইনস্ট্রিম, এই যেটা সার্চ করার পর। তারপরে মেসেজ, মেসেঞ্জারের মধ্যে এই যে এখানে সাইডে প্রিভিউ দেখাবে, মানে সাইডে দেখাবে কীভাবে এটা যাবে মেসেজ। কেউ যদি মেসেঞ্জারে ঢুকে, তাহলে এটা দেখবে, ঠিক আছে। তারপরে অ্যাপস অ্যান্ড স্টোরিজ, কেউ যদি অ্যাপের মধ্যে ঢুকে, অ্যাপের ঢুকার আগে এটা দেখাবে, এখানে আপনি সিলেক্ট করে দিতে পারেন। ওকে, তো আমি যদি চাই আমি শুধু ফেসবুকের মধ্যে অ্যাড দেখাবো, তাহলে আমি এগুলো তুলে দিই। ফেসবুকের মধ্যে আবার অনেক জায়গা আছে, ফিড, এগুলো তো বললাম। এখন ফিড আছে, নিউজ ফিড, স্টোরিজ অ্যান্ড রিলস, ইন স্ট্রিম অ্যাড, সার্চ রেজাল্ট, মেসেজেস বা মেসেঞ্জার, অ্যাপস অ্যান্ড সাইটস। তো এইগুলোর মধ্যে আপনার অ্যাডটা দেখাবে। এখন যদি চান আপনি না শুধু হোমের মধ্যে অ্যাড দেখাবে, কইগুলো, আপনি যদি চান শুধু হোমের মধ্যে অ্যাড দেখাবে, মানে এই যে হোমের মধ্যে যারা স্ক্রল করবে শুধু তারাই অ্যাডটা দেখবে, তাহলে আপনি কি করবেন, শুধু এইটার মধ্যে ফেসবুকের মধ্যে ক্লিক করে, যে এটাতে ক্লিক করে রাখবেন, রাইট বাটন। তারপরে স্টোরির মধ্যে যদি অ্যাড দেখাতে চান, তাহলে এখানে রাইট বাটন দিয়ে রাখবেন। ইন স্ট্রিম, ভিডিওর মাঝখানে যদি অ্যাড দেখাতে চান, এটা এখানে রাইট বাটন। সার্চ রেজাল্টে যদি দেখাতে চান, তাহলে এখানে ক্লিক করে রাখবেন। মেসেজের মধ্যে দেখাতে চাইলে দিবেন, অ্যাপ স্টোরি এখানে দিতে চাইলে দিবেন। ওকে, এটা আসবে না, আসে না কেন?
আচ্ছা, এটা হলো অ্যাওয়ারনেসের মধ্যে, এটা আসবে না, অ্যাওয়ারনেস মেসেঞ্জের মধ্যে অ্যাওয়ারনেস হয় না। এখন দেখেন ফিডের মধ্যে আবার অনেক অপশন আছে। ফেসবুক ফিড, ইনস্টাগ্রাম ফিড, ইনস্টাগ্রাম প্রোফাইল ফিড। আপনারা এখন কীভাবে কী বুঝবেন? ফিডের মধ্যে ক্লিক করার পরে এই যে ফিডের ওপরে যখন মাউসটা রাখবেন তখন এখানে দেখাবে ফিড কি। তখন আপনারা এই ইমেজটা দেখলে বুঝতে পারবেন আসলে ফিড কি। ফেসবুক ফিড, তারপরে ফেসবুক প্রোফাইল ফিড, মানে আপনি যখন কারো প্রোফাইলে ঢুকে ইয়ে করেন, স্ক্রল করেন, মানে নিচের দিকে যান, তো আমি একটু দেখাই। এগুলো আপনারা একবার একবার করে ক্লিক করে করে দেখবেন। যদি আমি একটা প্রোফাইলে ঢুকার পর আমি স্ক্রল করতেছি না, নিচের দিকে যাচ্ছি না, তখন হঠাৎ দেখবেন এখানে এড চলে আসে। এখানে ধরেন এইটা একটা এড, তো এইভাবে এড চলে আসে। তো এটা হলো ফেসবুক প্রোফাইল ফিড। তারপরে কি আছে? ইনস্টাগ্রাম এক্সপ্লোর, ইনস্টাগ্রামে ঢোকার পর এগুলো দেখবেন। আচ্ছা, এখন আমরা বর্তমানে ফেসবুক মার্কেটিং আছি, আমরা ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট খুলি না এখনো। এস ম্যানেজার সম্পর্কে আলোচনা করতেছি, আমরা পরবর্তী ক্লাসে ট্রাই করবো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলে ফেলার। তারপর এখানে স্টোরিজ অ্যান্ড রিলস আছে। স্টোরিজ অ্যান্ড রিলস আপনারা তো চিনেন। এখানে ভেতরে আবার আরও অপশন আছে। আপনারা কি করবেন? এরকম মাউস একবার এভাবে রাখবেন, রাখার পর দেখবেন স্টোরিজ কি ইনস্ট্রিমে যে ইনস্ট্রিম, এখানে আপনি ক্লিক করেন। এই যে দেখেন, যখন এখানে মাউসটার উপরে রাখবেন তখন সাইডে দেখাবে, এখানে দেখাবে ইনস্ট্রিম অ্যাডস কি, তাহলে সার্চ রেজাল্ট কি এখানে দেখাবে। ঠিক আছে? তো এইভাবে আপনি একবার করে ক্লিক করে দেখবেন। তো আমি ম্যানুয়াল প্লেসমেন্ট দিলাম, দেওয়ার পর নেক্সটে ক্লিক করলাম। আমার এই এডটা কতজন মানুষের কাছে দেখাবে? 2000 থেকে 8500 মানুষের সাথে, মানে 2000 থেকে 8500 মানুষের সামনে দেখাবে এডটা। নেক্সটে ক্লিক করি। এখানে আমি নামটা আবার দিয়ে দিই, এডের নাম ল্যাপটপ অ্যাওয়ারনেস, ল্যাপটপ AWAR, ল্যাপটপ অ্যাওয়ারনেস। ওকে, এটা হলো এডের নাম। ক্যাম্পেইন কি, অ্যাডসেট কি আর অ্যাড কি, এটা আমি বলতেছি। আপাতত শুধু দেখেন কি করি। এখানে দিলাম এডের একটা নাম, দিলাম এডের নাম। এডের মধ্যে কি হয়? এডের মধ্যে আপনার এই পুশ দিতে হয়, কন্টেন্ট দিতে হয়। দিলাম। ফেসবুক পেজ তো আমার আগে থেকে সিলেক্ট করা, এখানে অটোমেটিক সিলেক্ট করা। দেখেন কি বলতেছে? ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। আপনি যদি সিলেক্ট করে থাকেন যে ইনস্টাগ্রামের মধ্যেও অ্যাড দেখাবে, তাহলে আপনাকে এখানে একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট দিতে হবে। তো আমার তো এখানে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট নাই, সেজন্য এখানে কোনো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট দেখাচ্ছে না। যদি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কানেক্ট থাকতো তাহলে এখানে অটোমেটিক ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কানেক্ট হয়ে যেত। ওকে, এখন দেখেন অ্যাড সেট আপ। আপনি যে অ্যাড দেখবেন, আমি একটু একটা অ্যাডে যাই। এখানে দেখেন একটা অ্যাড দেখাচ্ছে না? এটা ফটো না ভিডিও? ভিডিও। তো আপনি এখানে সিলেক্ট করে দিতে পারেন আপনি ফটো দেখাবেন নাকি ভিডিও দেখাবেন নাকি কেরোজল দেখাবেন। মানে কেরোজল যদি আমি দেখাই, এখানে কেরোজল মানে হলো মানে সাইডে আসবে, এরকম সাইডে কেরোজল এডস এক্সাম্পল। এই যে এখানে কেরোজেল কেরোজল, এই যে এখানে সাইডে আসবে এরকম। ওইগুলো এরকম আসবে। আপনি এখানে ডান দিকে টান দিলে আরও আসবে, আরও একটা ফটো আসবে। ডান দিকে টান দিবেন আর একটা ফটো আসবে। ওকে, আমরা যখন এড তৈরি করে ফেলবো তখন এটা লাইভ এক্সাম্পল দেবো। তো কেরোজল মানে কি? টান দিলে ডান দিক থেকে আরেকটা পিকচার আসবে। তারপর এখানে কালেকশন দিতে পারেন, মানে একসাথে সব পিকচার একসাথে হবে। এখানে যদি আপনি ক্রিয়েট অ্যাড দিলে কি হয়? এই যে আপনি যে ইমেজ বা ভিডিওটা ইউজ করবেন অ্যাডের জন্য, সেটা আপনার পেজে থাকবে না। আপনি মানে পেজে পোস্ট করা লাগবে না, পোস্ট ছাড়াই আপনি এখানে অ্যাডস রান করতে পারেন। আর যদি আপনি চান, আপনার ফেসবুকে যে একটা পোস্ট করেছিলেন, ধরেন আপনি ফেসবুক পেজে যাই, আপনি যদি চান যে আপনার এই পোস্টটা সবাই দেখুক, মানে এই পোস্ট নিয়ে আপনি অ্যাড রান করতে চান, তাহলে আপনি এখানে কি করবেন? এখানে এই যে ইউজ এক্সিস্টিং পোস্ট, মানে আপনি অলরেডি যে ফেসবুকে পোস্ট করে ফেলছেন ওইটা দেখাক, তাহলে আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে যে সিলেক্ট পোস্ট, এখানে একটা অপশন আসবে। এখানে ক্লিক করার পর এই যে আপনার এটা তো আরেকটা পেজ সিলেক্ট করেছি, এই জন্য এরকম আসতেছে। দেখেন আমি যে অলরেডি ফেসবুকের মধ্যে পোস্ট করে আসছি না, ওইগুলো এখানে দেখাচ্ছে। তো আমি এখানে সিলেক্ট করি, তাহলে কি হবে? ওই পোস্টটা সিলেক্ট হয়ে গেছে।
এখন এটা করলে কি হয়, মানুষের লাইক করবে, কমেন্ট করবে, এগুলো আপনার পেজের মধ্যে থেকে যাবে, আপনার পেজের মধ্যে এখানে থেকে যাবে। বাট আপনি যখন ক্রিয়েট অ্যাড ক্লিক করবেন, ক্রিয়েট অ্যাড দিয়ে আপনি অ্যাড রান করবেন, তখন এই পোস্ট যেটা আপনি এখানে অ্যাড করবেন বা ভিডিও যেটা অ্যাড করবেন, এটা আপনার ফেসবুক পেজে থাকবে না। বুঝতে পারছেন? ফেসবুক পেজে থাকবে না, শুধু আপনার অ্যাডই দেখাবে। অ্যাড বন্ধ করে দিলে এটা পোস্টটা চলে যাবে। ঠিক আছে, ওই রকম। তো আমরা এখন এটা দিয়ে ট্রাই করি, ক্রিয়েটেড সিঙ্গেল ইমেজ। দেখেন সিঙ্গেল ইমেজ, এটা ক্লিক করি, মানে আমি সিঙ্গেল ইমেজ অথবা একটা ইমেজ অথবা একটা ভিডিও আমি এই একটা ভিডিও অথবা একটা ইমেজ দিয়ে আমি অ্যাড রান করবো। এখানে ক্লিক করলাম, তারপরে অ্যাড মিডিয়া, দেখেন অ্যাড মিডিয়ার মধ্যে আমি ক্লিক করব। ক্লিক করে আমি আপাতত আজকে এই ইমেজ দিয়ে দেখাই। অ্যাড ইমেজে ক্লিক করব। ক্লিক করার পর যে ইমেজটা দিয়ে আপনি অ্যাড রান করতে চান ওই ইমেজটা এখানে আপনি আপলোড করবেন। ডাউনলোডে যাই, ধরেন আমি এটা দিয়ে অ্যাড রান করতে চাই, ওপেন করলাম। করার পর এখানে আমি ক্লিক করে নেক্সটে ক্লিক করে দিলাম। এখানে কিছু না, এখানে জাস্ট দেখাবে যে স্টোরির মধ্যে গেলে কি হবে, রিলসের মধ্যে গেলে কি হবে। ডান করে দেই। এখন দেখেন ইমেজটা চলে আসছে, এখন এখানে আপনারা প্রিভিউ দেখতে পারবেন যে ফেসবুকে ফিডের মধ্যে গেলে কীরকম দেখাবে, ইনস্টাগ্রামের মধ্যে গেলে কীরকম দেখাবে। এখানে ক্লিক করেন, দেখেন সাইডে দেখাবে, এরকম দেখাবে। ওকে, তারপরে একটু নিচে যাই, এগুলো আপনারা একবার করে ক্লিক করে দেখবেন। আজকে জাস্ট হালকা বুঝিয়ে দেই। প্রাইমারি টেক্সট মানে হলো যে ডেসক্রিপশনে কী দেখাবে, এটাকে বলে প্রাইমারি টেক্সট। এখানে আমি কিছু লিখি, ডু ইউ বাই ল্যাপটপ। আমি জানি আজকের ক্লাসটা একটু কঠিন হয়ে গেছে, আমি এডস ম্যানেজার সম্পর্কে আমি জাস্ট ধারণা দিচ্ছি আপনাদেরকে। তো ডু ইউ ওয়ান্ট টু বাই ল্যাপটপ, এটা দিলেন ধরেন, মানে এটা হলো আপনার কি ওই ইয়ের মধ্যে উপরের মধ্যে ডেসক্রিপশনে থাকবে। এই দেখেন উপরের দিকে দেওয়া, এটা হলো প্রাইমারি টেক্সট। ওকে, তারপরে নিচে যাই, এখানে কিছু না দেখাই তাহলে বুঝবেন না। নিচে যাই, ধরেন আমার ইয়েটা হয়ে গেছে, এখানে হেডলাইন দিতে বলতেছে, একটা হেডলাইন দেই। এই যে সাইডে দেখেন, এটা হলো প্রাইমারি টেক্সট। উপরে যেটা মানে ডেসক্রিপশনে যেটা থাকবে পোস্টের, এটা হলো প্রাইমারি টেক্সট। নিচের দিকে আসার পর এখানে কি হেডলাইন মানে হলো ওই যে এখানে দেখেন হেডলাইন না, ওই যেখানে হেডলাইন লেখা, মানে এই জায়গার টেক্সট আপনি চেঞ্জ করতে পারবেন। এখানে দিলাম যে বাই নাও, এরকম দিলেন, বা বেস্ট ল্যাপটপ এরকম কিছু দিলেন, বেস্ট মোবাইল এরকম কিছু দিলেন। দেখেন এখানে বেস্ট মোবাইল দেখাচ্ছে। এখানে আরেকটা আপনি হেডলাইন দিতে পারেন, সে ক্রস করে দেই। এখানে আরও অনেক অপশন, এআই দিয়ে লিখতে পারবেন, জেনারেট করতে পারবেন। আচ্ছা, এটা আবার তো স্কিপ করি। এখানে একটা ডেসক্রিপশন দেন, এই যে নিচের দিকে দেখেন এখানে ডেসক্রিপশন কিছু লিখি, আমি দেখি কি আসে। দেখেন নিচের দিকে একটা ডেসক্রিপশন দিতে পারেন এই মোবাইল রিলেটেড। মোবাইলের নাম দিয়ে দেই, ধরেন ওপো বা আইফোন 12 এরকম কিছু দিলাম। দেখেন বেস্ট মোবাইল আইফোন 12 এখানে দেখাচ্ছে। তারপরে কল টু অ্যাকশন মানে হলো ওই যে বললাম সেল চান নাকি কল চান। আপনি যদি চান কেউ আপনাকে কল করুক ডাইরেক্ট, হ্যাঁ, পোস্টটা দেখে, তাহলে এখানে কল নাও ক্লিক করে এখানে নাম্বার দিয়ে দিবেন। এখন যদি কেউ এটা দেখে এখানে ক্লিক করে কল নাও ক্লিক করে সরাসরি আপনার এই নাম্বারে কল চলে যাবে। আরও অনেক অপশন আছে। কোনটা কাজ দিলে মানে আপনার একটা ওয়েবসাইটে চলে যাবে, উনি ওয়েবসাইটের মধ্যে গিয়ে আপনার ইনফরমেশন পাবে। আরও অনেক অপশন আছে। এখানে ডাউনলোড অপশন আছে, এগুলো আপনারা ক্লিক করে দেখবেন কোনটার কী কাজ। তারপরে লার্ন মোর, মানে আপনি যদি ওয়েবসাইটে নিয়ে যেতে চান, লার্ন মোর ক্লিক করে আপনি যদি এখানে ওয়েবসাইট সেট করে দেন, তাহলে এখানে কেউ ক্লিক করার পর আপনার ওয়েবসাইটে চলে যাবে। সেন্ড মেসেজ মানে হলো কেউ যদি আপনার এখানে সেন্ড মেসেজে ক্লিক করে তাহলে আপনার মেসেঞ্জারে চলে আসবে। কল টু অ্যাকশন কী দিলেন, সেন্ড মেসেজ। আচ্ছা, এটা দিলাম আপাতত। তারপরে নো বাটন, মানে এখানে কোনো বাটন থাকবে না। যে আপনারা যখন এখানে ক্লিক করে চেঞ্জ করবেন, সাইডের দিকে তাকাবেন এখানে কী চেঞ্জ হচ্ছে। নো বাটন দেই, দেখেন কোনো বাটন থাকবে না, এখানে কোনো বাটন নাই, শুধু এখানে ডেসক্রিপশন আর মোবাইলের নাম দেখাচ্ছে।
তারপরে ডেস্টিনেশন দেখাচ্ছে এখানে, আপনি যদি চান কোথাও নিয়ে যেতে তাহলে ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স, সেটা সম্পর্কে না বলি। যদি আপনি চান ওয়েবসাইট, তাহলে ওয়েবসাইটে এখানে আপনি ওয়েবসাইটের লিঙ্ক দিতে পারেন, www ধরেন cleverlearner.org, এরকম আপনি চান কেউ এখানে ক্লিক করলে সরাসরি আপনার ওয়েবসাইটে চলে যাবে, তাহলে এভাবে নিতে পারেন। তারপর ডিসপ্লে লিঙ্ক, মানে ওই যে উপরে আপনার ওয়েবসাইটের নাম কি দেখাবে, যেখানে দেখেন cleverlearner.org নাকি অন্য কিছু দেখাবে, তাহলে এখানে দেখান যেটা আমি লিখবো ওইটাই দেখাবে। দিলাম ডিসপ্লে লিঙ্ক, সরি ডিসপ্লে লিঙ্ক তো এভাবে হবে না, www.cle লিঙ্কের মতোই দিতে হবে, ক্লেভার দিলাম। দেখেন এখানে ডিসপ্লে একটা লিঙ্ক দেখাবে, দেখেন এই যে উপরের দিকে দেখাচ্ছে, দেখছেন। তারপরে এখানে হোয়াটসঅ্যাপ দিতে পারেন, কিন্তু হোয়াটসঅ্যাপ দিতে হলে আপনার আগে কানেক্ট করতে হবে। আচ্ছা এটা স্কিপ করি। তারপরে চান মেসেজ দিতে ডাইরেক্ট মেসেঞ্জারে, দেখেন এখানে মেসেঞ্জারে চলে যাবে, কেউ যদি মেসেজ দিয়ে ডাইরেক্ট মেসেঞ্জারে, অথবা হোয়াটসঅ্যাপ দিতে চাইলে হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম এরকম। তারপরে এই যে টেক্সট, মানে কেউ যদি এখানে ক্লিক করার পর এখানে কি দেখবে বা কি মেসেজ পাবে, সরাসরি সে এই মেসেজটা পেয়ে যাবে। কেউ ক্লিক করার ক্লিক করার সাথে সাথে এরকম একটা মেসেজ পেয়ে যাবে, হাই টিপু, যে আর কি আপনাকে মেসেজ দিবে তার নাম এখানে আসবে, হাই প্লিজ লেট আস নো। এখানে যদি আপনি চেঞ্জ করতে চান এখানে চেঞ্জ করে দিতে পারেন, যেমন ধরেন হাই, ওনার নাম আসবে এখানে নাম আসবে, ওয়েট এটা আমি ক্রস করে দিই। ধরেন আপনি এখানে দিতে চান যে আমাদের সম্পর্কে কি জানতে চান, কি জানতে চান, এরকম দিলেন। দেখেন কেউ যদি এখানে ক্লিক করে, আপনার বাটনে ক্লিক করে, তাহলে মানে সরাসরি এখানে এই মেসেজটা চলে আসবে। দেখেন এখানে কেউ যদি আপনার মেসেজে ক্লিক করে, আপনার এডস যখন সামনে যাবে তখন যদি এই সেন্ড মেসেজের মধ্যে ক্লিক করে, তাহলে এই মেসেজটা সাথে সাথে পেয়ে যাবে। এখানে সেভ দিই, দেখেন এখন যদি আপনি এখানে ক্লিক করেন, কইগুলো আমার এডস যেগুলো আসছিল, দেখি এডস আসে নাকি আমার সামনে। এই যে এখানে এডস আসছে না। এখন এই যে যখন এখানে সেন্ড মেসেজ থাকবে, আপনি যখন এখানে ক্লিক করবেন তখন আপনাকে মেসেঞ্জারে নিয়ে যাবে, তখন সাথে সাথে একটা মেসেজ চলে আসবে। উনি কী করছে, উনি একটা ওয়েবসাইটের লিঙ্ক দিয়েছে, তো এই জন্য ওয়েবসাইটে চলে আসছে। বাট এখানে যদি আমি সেন্ড মেসেজ দিতাম তাহলে একটা মেসেজ অপশন চলে আসতো যে আপনি আমাদের সম্পর্কে কী জানতে চান, মানে সাথে সাথে একটা মেসেজ চলে যাবে। তো এটা আপনি এখানে সেট করতে পারেন। তারপর এখানে আরও অনেক প্রশ্ন আছে, এগুলো আপনি চাইলে রাখতে পারেন, দিতে পারেন। এগুলো আমি মেটা বিজনেস সুইটে আগের ক্লাসে দেখাইছিলাম। তো এডসের মধ্যে যদি কেউ ক্লিক করে, এরকম প্রশ্ন আসতে পারে, সে ক্লিক করলে উত্তর পেয়ে যাবে। আচ্ছা এটা আপাতত স্কিপ করি, আজকের ক্লাসটা বড় হয়ে যাবে। তবে নিচের দিকে আসেন, নিচের দিকে হলো ট্র্যাকিং। আপনার ওয়েবসাইট থাকলে ট্র্যাক করতে পারবেন যে কে ওয়েবসাইটে গেলো, কে ভিজিট করলো, কে কোন বাটনে ক্লিক করলো। এটাও স্কিপ করি। তো এইভাবে আসলে অ্যাডস একটা অ্যাডস রান হয়। আপনারা যে অ্যাডস দেখেন, কোনো একজন ডিজিটাল মার্কেটার এইভাবে অ্যাডস রান করেন। আমি আবার প্রথম থেকে যাই। অ্যাডস রান করতে হলে আপনাকে কী করতে হবে, প্রথমে প্ল্যানিং করতে হবে। প্ল্যানিং সম্পর্কে আমি আবারও বিস্তারিত বলবো, আমি জাস্ট অ্যাডস ম্যানেজার সম্পর্কে ধারণা দিচ্ছি কীভাবে কোথা থেকে অ্যাডস রান করা হয়। প্রথমে আপনি কী করবেন, গুগলে গিয়ে অ্যাডস ম্যানেজার লিখে সার্চ করলেন, অ্যাডস ম্যানেজারে ঢুকলেন, এরকম আসলো এই যে বাম দিকে দেখেন ক্রিয়েটে ক্লিক করলেন, এরকম অপশন আসলো। তারপরে আপনি একটা নাম দিবেন, আপনার ক্যাম্পেইনের একটা নাম দিবেন। এখানে আসার পর এখানে কিছু কাজ আছে, এগুলো দেখাইলাম না। নেক্সটে ক্লিক করবেন, এখানে একটা অ্যাড সেটের নাম দিবেন। দেবার পর এখানে আপনার পেজটা সিলেক্ট করে দিলেন। তারপর এখানে একটা বাজেট দিলেন, ডেইলি কত টাকা কাটবে, ঠিক আছে। একটা ডেট দিলেন যে এই তারিখ থেকে এই তারিখ পর্যন্ত দেখাবে অ্যাডটা। তারপর এখানে লোকেশন দিলেন, কোন জায়গার মধ্যে আপনার অ্যাডটা দেখাবে, ঠিক আছে। তারপরে এখানে দিলেন যে কাকে কাকে অ্যাড দেখাবে, স্টুডেন্ট লিখি না, এটা হলো কাস্টম অডিয়েন্স। আচ্ছা, কাস্টম অডিয়েন্স সম্পর্কে পরবর্তীতে বলবো। এখানে দেখেন এইজের মধ্যে আপনি দিতে পারবেন যে কত বয়সী মানুষ এটা দেখবে। যদি দেন 18 থেকে 50, তাহলে 18 থেকে 50 বছরের মানুষরা এটা দেখবে। তারপরে জেন্ডার, সবাই দেখবে নাকি শুধু ছেলেরা দেখবে নাকি শুধু মেয়েরা দেখবে, এখানে দিতে পারেন। দিলেন অল, তাহলে 18 থেকে 50 বছরের যত মানুষ আসে
সবাই এটা দেখবে। নিচে যান, এখানে দেখেন ডিটেল টার্গেটিং, মানে ওই যে আমি বললাম যদি চান শুধু স্টুডেন্টদেরকে দেখাতে স্টুডেন্ট, তাহলে এই যে এখানে স্টুডেন্ট আসছে না, এখানে ক্লিক করেন, স্টুডেন্টদেরকে দেখাবে। যদি চান যে টিচারদের দেখাতে, দেখি টিচার এইটা আসে না, টিএ, যারা হাই স্কুলে পড়ে তাদেরকে দেখাতে, SIGH হাই, SCHLL, দেখি হাই স্কুল নামে কোনো কিছু আসে নাকি। এই দেখেন হাই স্কুল লিভার, যারা হাই স্কুল ছেড়ে চলে গেছে, হাই স্কুল পড়া শেষ, তাদেরকে এড দেখাতে পারবেন। যারা বর্তমানে এট ইস হাই স্কুল, মানে যারা বর্তমানে স্কুলে আছে তাদের দেখাতে পারবেন, এভাবে টার্গেট করতে পারবেন। ওকে, আমি এটা দিলাম। তারপরে ম্যানুয়াল প্লেসমেন্ট দিলাম, ফেসবুকের মধ্যে এড দেখাবে, ইনস্টাগ্রামের মধ্যে এড দেখাবে, কোথায় কোথায় এড দেখাবে এটা সিলেক্ট করে দিলাম। আমি এটা তুলে ফেলি, আমার এটা শুধু ফেসবুকে আর ইনস্টাগ্রামে দেখাবে, এটা সিলেক্ট করে দিলাম। পরে ফেসবুকের ভিতর যে বিভিন্ন জায়গা আছে না, কোন জায়গায় কোন কোন জায়গায় দেখাবে এটা সিলেক্ট করে দিলাম। আপনারা এইভাবে মাউস উপরে উপরে নেবেন, দেখবেন সাইডে দেখাবে কোন জায়গার কথা বলতেছে। নেক্সটে দিলাম, দেবার পর এখানে আমি আমার অ্যাডের নাম দিলাম, ক্যাম্পেইন কি, অ্যাড সেট কি, অ্যাড কি, এটা আমি পরবর্তীতে বলবো। এখানে অ্যাডের নাম দিলাম, ফেসবুক পেজ সিলেক্ট অটোমেটিক, ইনস্টাগ্রাম এখানে কানেক্ট নাই এই জন্য অটোমেটিক সিলেক্ট হয় নাই। এখানে আমি ক্রিয়েট অ্যাড দিলাম, সিঙ্গেল ইমেজ অর ভিডিও, মানে আমি একটা ইমেজ অথবা একটা ভিডিও ইউজ করতে পারবো এডে। তো আমি এখানে কি করলাম, এখানে সিঙ্গেল ইমেজ দিলাম, দেবার পর আমি এখানে এডিটে ক্লিক করে আমি যেখানে একটা মিডিয়া অ্যাড করছি বা ইমেজ অ্যাড করছি, এখানে আমি যদি ক্লিক করি আবার এখানে আমি চেঞ্জ করতে পারবো। এটা আমি চাইলে ডিলিট করতে পারবো, ইমেজ ডিলিট করে আমি অন্য একটা ইমেজ আনতে পারবো। তারপর এখানে প্রাইমারি টেক্সট, মানে এই যে ওই পোস্টের উপরে কি থাকবে লেখা, এটা আপনি দিতে পারেন, এটা প্রাইমারি টেক্সট। তারপর এখানে এগুলো আমি বাদ দেই, AI জেনারেটেড। এখানে ওই মেসেজের এখানের মধ্যে সর্বপ্রথমে এখানে কি লেখা থাকবে এটা আপনি এখানে দিতে পারেন, চ্যাট ইন মেসেঞ্জার, আমি দিলাম হ্যালো হ্যালো, এমনি দিলাম আর কি, হ্যালো হাই দিলাম, দেখেন এখানে দেখাচ্ছে, সাইডে দেখাচ্ছে। তারপরে এখানে আরও অনেক কিছু এড করতে পারেন, স্কিপ করি। তারপরে ডেসক্রিপশন, এই যে এখানে ডেসক্রিপশন এখানে দেখাবে, দিলাম, দেখি কোনো কিছু দিলাম, দেখেন এখানে দেখাচ্ছে। তারপরে এখানে আরও অনেক ডেসক্রিপশন এড করতে পারেন। আচ্ছা আপাতত থাক। এখানে কল টু অ্যাকশন, এই অ্যাডটা দেখার পর মানুষ এখানে কি দেখাবে, মানুষ মেসেজ করবে নাকি কল দিবে নাকি কি, আপনি কি চান। যদি আপনি চান যে মানুষ কল দেখ, তাহলে যেখানে কল কল না অপশন আছে, মানে যদি চান আপনি মানুষ অর্ডার দেখ, তাহলে এখানে অর্ডার নাও দিবেন। কারণ অর্ডার নাও দিতে হলে আপনার ওয়েবসাইট লাগবে। আচ্ছা এটা আপাতত স্কিপ। আপনি যদি চান কেউ আপনাদের সাথে কন্ট্যাক্ট করুক, আপনাদের ওয়েবসাইটে কন্ট্যাক্ট করুক, তাহলে এখানে কন্ট্যাক্ট আস দিবেন। আপনি যদি চান এখানে ওয়েবসাইটে চলে যাক, তাহলে ওয়েবসাইটে এখানে লার্ন মোর দিবেন। তাহলে সেন্ড মেসেজ রাখি, মানে সবাই আপনাকে মেসেজ দিবে। একটা দেখার পর এখানে এই যে মেসেজের অপশন থাকবে, এখানে ক্লিক করলে আপনার সাথে মেসেজিং কথা বলতে পারবে। তারপর এখানে যে এখানে ক্লিক করার পর কি দেখাবে এখানে আপনি দেখতে পাচ্ছেন, এটা আপনি সেট করতে পারেন। তারপরে আর তেমন কিছু না, ট্র্যাকিং এটা পরবর্তীতে। এখন আপনি যদি পাবলিশ করে দেন তাহলে এটা রান হয়ে যাবে। তো এইভাবে আসলে এখানে অনেক বিষয় আছে যেগুলো আমি বলি নাই। তো যারা অ্যাড ছাড়ে তারা এখানে অনেকগুলা, এখানে এই যে অপশনগুলো দেখাইছি এগুলো সেট আপ করে পরবর্তীতে অ্যাড রান করে আপনার সামনে অ্যাড চলে আসে। তো এইভাবেই একটা অ্যাড রান করা হয়। তো আমি এখানে কি করছি আজকে, এটা আমি অ্যাড রান করব না। রান করলে কি হবে, আপনার অ্যাকাউন্টে যদি টাকা থাকে তাহলে টাকা কাটবে, এবং টাকা এমনি এমনি কাটবে না, এখানে আপনাকে অবশ্যই একটা ইয়ে করতে হবে, ব্যাংকের অ্যাকাউন্ট বা একটা কার্ড অ্যাড করতে হবে। তো আমি যদি পাবলিশ করি, পাবলিশ হবে না, আমার এই অ্যাকাউন্টের মধ্যে ওই কার্ড অ্যাড করা নাই। তো এই এটা রান করতে হলে আপনার অবশ্যই একটা কার্ড লাগবে, কার্ডের মধ্যে ডলার থাকতে হবে বা ব্যালেন্স থাকতে হবে আর কি। তো এভাবে আর কি অ্যাড রান করা হয়। আমি যেহেতু অ্যাড রান করবো না, আমি ক্রস করে দিই। ওকে, তো আমি ক্যাম্পেইনে চলে আসি। দেখেন ল্যাপটপ অ্যাওয়ারনেস নামে আমি এখন একটা ক্যাম্পেইন তৈরি করলাম না, দেখেন এখানে ল্যাপটপ অ্যাওয়ারনেস নামে একটা ক্যাম্পেইন আছে। তো এইভাবে আমি একটা ক্যাম্পেইন তৈরি করতে পারবো। এখানে দেখেন এটা অন দেখাচ্ছে, এটা আসলে অন না। তো এই ক্যাম্পেইনে, যেখানে ক্যাম্পেইনে ক্লিক করার পর এই যে এই ক্যাম্পেইনটা এখন আমি তৈরি করছিলাম, এখানে এটা দেখাচ্ছে। তো আপনারা যদি ক্যাম্পেইন রান করতে চান, এই যে এখানে এসে অ্যাডস ম্যানেজারে এসে এখানে ক্রিয়েটে ক্লিক করবেন। ক্রিয়েটে ক্লিক করার পরে অ্যাওয়ারনেস নাকি ট্রাফিক চান নাকি মেসেজ চান কি চান এটা দিয়ে নেক্সট নেক্সট কন্টিনিউ নেক্সট এভাবে যাবেন, যাওয়ার পর শেষে পাবলিশ করে দিবেন। তো এইভাবে একটা অ্যাড রান করতে পারবেন। তো আমি আজকে দেখাইলাম যে কীভাবে অ্যাওয়ারনেসের মধ্যে অ্যাড রান করতে হয়, এবং এটা শেষ না, এটার মধ্যে আরও অনেক বিস্তারিত কথা বলার আছে, বিষয় আছে। তো আমি এটা পরবর্তীতে বলবো। তো আপনারা, আমি আজকে যতটুকু দেখাইছি এরকম অ্যাওয়ারনেসে গিয়ে কি কোথায় কোথায় ক্লিক করে চেঞ্জ করছি,
আপনারা সেমভাবে একটা অ্যাড এরকম তৈরি করবেন। আমি আপনাদের আগের কাজ দিয়েছিলাম না যে একটা ফেসবুক পেজ তৈরি করবেন আপনার অ্যাকাউন্ট দিয়ে, তো ওই অ্যাকাউন্টের মধ্যে অবশ্যই ওই ফেসবুক অ্যাকাউন্টে আপনার লগ ইন থাকতে হবে। তারপরে গুগলে যাবেন, গিয়ে এখানে লিখবেন অ্যাডস ম্যানেজার, এভাবে ঢুকবেন। ঢুকার পর এখানে ক্লিক করার পর গো টু অ্যাডস ম্যানেজারে ক্লিক করবেন। ক্লিক করার পরে যে এখানে বাটনে ক্লিক করার পর অ্যাডস ম্যানেজারে ক্লিক করবেন, আপনার অ্যাডস ম্যানেজার চলে আসবে। এই যেখানে ক্লিক করার পর অ্যাডস ম্যানেজার চলে আসছে। তো এইভাবে আপনি অ্যাডস ম্যানেজারে যাবেন, এখানে যে ক্রিয়েট নাও ক্রিয়েটে ক্লিক করে একটা এরকম অ্যাওয়ারনেস ক্যাম্পেইন তৈরি করবেন। তো এটা আপনাদের কাজ, হোমওয়ার্ক। আমি আপনাদের ডক্সের মধ্যে লিখে দেই। আজকের ক্লাসটা একটু লম্বা হয়েছে মেবি, বা বেশি কথা বলছি। আজকের বিষয়গুলো আপনাদের কাছে নতুন, এই জন্য একটু কঠিন লাগতে পারে, বাট এটা একদম সহজ। যখন আপনি শিখে ফেলবেন, বারবার প্র্যাকটিস করবেন, একদম সহজ হয়ে যাবে। তো আমি এখন ক্লাস 6-এর হোমওয়ার্ক দিয়ে দেই যে ক্রিয়েট। আপনারা প্রথমে কি করবেন, গো টু অ্যাডস যার, তারপরে একটা অ্যাডস অ্যাওয়ারনেস এগুলা সম্পর্কে অ্যাওয়ারনেস নিয়ে একটা অ্যাডস রান করবেন, বলতে এরকম ক্রিয়েট করে রাখবেন, আমি দেখব। তো এটা অবশ্যই করার পর আমাকে স্ক্রিন শেয়ার দিয়ে পরবর্তী ক্লাসে দেখাতে হবে যে আপনি করছেন, ঠিক আছে? তো এটা আপনাদের হোমওয়ার্ক, অ্যাওয়ারনেস, ক্রিয়েট অ্যাওয়ারনেস ক্যাম্পেইন। ওকে, তো এটা আপনাদের হোমওয়ার্ক 6। অবশ্যই এই হোমওয়ার্কটা যারা দিবেন না তারা পরবর্তী ক্লাসগুলো করতেই পারবেন না, ঠিক আছে? আমি জানি আপনাদের প্রবলেম হতে পারে, কারণ এই বিষয়টা আপনাদের কাছে নতুন। তো আপনারা সাপোর্টে আসতে পারেন, আমি 1 বাই 1 আমি দেখিয়ে দেবো আপনাদেরকে কোথায় কি আছে। আপনারা প্রথমে কি করবেন, এস ম্যানেজারে যাবেন, যাবার পর এরকম একবার করে ক্লিক করে দেখবেন, নাহলে বুঝবেন না। প্রথমে আপনারা নিজে ট্রাই করেন, যখন পারবেন না অবশ্যই সাপোর্টে আসবেন। তো আজকের ক্লাসটা এতটুকুই, আশা করি কারো কোনো প্রশ্ন নাই।